আমি বলছি ছেলে। তুমি এখানে কয়েকদিন ধরে অপেক্ষা নাজিম হক তোমার তুমি সাথে এখন দেখা ফিরে যাও। করবেন না। আমি যেতে পারবো না। আমি অবশ্যই নাজিম হকের বিনিয়োগ পাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদি নতুন ঔষধ বাজারে আসতে না পারে, কোম্পানি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। নাজিম হক, নাজিম হক, নাজিম হক, আপনাকে সালাম। এটা আমাদের কোম্পানি তৈরি করা নতুন ঔষধ। আমার ফাইল। এত ঠান্ডা দিনে তুমি পানিতে লাফ দিলে, তুমি তোমার জীবন নষ্ট করতে চাচ্ছ। নাজিম হক, নাজিম হক, নাজিম হক, আপনাকে সালাম। আমি দাস ফার্মাসিউটিক্যালসের রিসার্চ বিভাগের ম্যানেজার লিউ ইউনান। এটা আমাদের কোম্পানি তৈরি করা ক্যান্সারের নতুন ঔষধের ফলাফল খুব ভালো। আপনি কি আমাদের বিনিয়োগ করার কথা ভাববেন? আমি পরিকল্পনা গুরুত্ব সহকারে দেখি। যদি বিনিয়োগ করার সিদ্ধান্ত হয়। আমি আমার সহকারীকে প্রথমেই তোমার সাথে যোগাযোগ করতে বলবো। ধন্যবাদ, ধন্যবাদ নাজিম হক। হ্যালো। লিউ ইউনান, তুমি কোথায় মরে গেছো? লিউ মা, আমি তোমাকে কেক আনতে বলেছিলাম, সেটা কোথায়? আজ তোমার ছেলের প্রথম জন্মদিন। মা, আমি এখন বিনিয়োগের কথা বলছিলাম। আমি পানিতে পড়ে গেছি। আমি কাপড় পাল্টে আসছি। থাক, না আনতে চাইলে সরাসরি বল। লিউ ইউ, কোনো অজুহাত খুঁজছো? কামাল দাস, আমরা তোমাকে 20 বছর ধরে লালন পালন করেছি। আমি তোমাকে তোমার ছেলের জন্য কেক আনতে বলেছিলাম, তুমি সেটাও করতে রাজি নও। মা, আমি না। তোমার সেই ছোট মনোভাবগুলো লুকিয়ে রাখ। আমি তোমাকে বলছি, ছোট ইউ আমাদের নিজের সন্তান, এবং তুমি শুধু আমাদের পালিত একটি অনাথ শিশু। হ্যালো। শুধু আমাদের পালিত একটি অনাথ শিশু। 20 বছরের প্রতিদিনের সংসর্গ শেষ পর্যন্ত আসল সন্তান কথাটা হার মানতে পারে না। শিশু, এই 20 বছর তুমি কোথায় ছিল? গুডং খুঁজে পেয়েছেন। টোটো সাহেব জিয়াংসেংয়ে আছে। খুব ভালো। বিশেষ বিমান বন্দোবস্ত করে এখনই দেশে ফিরে আসো। তুমি জেগে উঠেছে? রাস্তার লোকজন সময় মতো তোমাকে হাসপাতালে নিয়ে না আসতো, তুমি হয়তো ঠান্ডায় জমে মরে যেতে। আমার অজ্ঞান থাকার সময়টা কেউ কি? তুমি আগে ভালো করে সুস্থ হও। চলো। 20 বছর হয়ে গেছে, আমার ছেলে শেষ পর্যন্ত আমার কাছে ফিরে এসেছে। শুভ জন্মদিন বাবা। আমাদের পরিবারের 3 জন শেষ পর্যন্ত একত্রিত হয়েছে। ভবিষ্যতে বাবা মা তোমাকে চিরকাল রক্ষা করবে। পরিবারের 3 জন? তাহলে আমি কি? আমি প্রাণপণ চেষ্টা করেছি, আর শেষ পর্যন্ত তোমরা আমার নাম নেওয়ারও যোগ্যতা মনে করো? লিউ ইউ নিঃসন্দেহে আমার ছেলে। এইমাত্র চৌধুরী গ্রুপের খবর পেয়েছি, ইউ এর প্রচেষ্টার কারণে সফলভাবে 200 কোটি বিনিয়োগ আদায় করেছে। কোম্পানির জন্য অর্থ সংকটের সংকট দূর করেছে। লিউ শাও নিঃসন্দেহে লিউ জংয়ের নিজের ছেলে। কোম্পানির এমন সংকটময় মুহূর্তে সাহসের সাথে এগিয়ে এসেছে। লিউ জংয়ের মতো নয়, কে জানে সে কোথায়। আমার ধারণা সে তো আগেই পালিয়েছে। হ্যালো। তুমি অফিসে নেই, আবার কোথায় গেছো? তাড়াতাড়ি ফিরে এসো, আমার ঘোষণা করা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাবা, আমি গ্রুপে দেখেছি লিউজিও আদায় করেছে চৌধুরীদের বিনিয়োগ। এর মানে কি? সেই বিনিয়োগটা তো আমি... বাজে কথা বন্ধ করো। আমি তোমাকে সতর্ক করছি, দাস ফার্মাসিউটিক্যালস অলস মানুষ পোষে না। কাজে ফিরে না আসলে সেই গবেষণা বিভাগের প্রধান নির্বাহী সে পদে আর থাকবে না। হ্যালো, হ্যালো। অলস মানুষ। আমি কোম্পানিকে বাঁচানোর জন্য প্রাণ পর্যন্ত দিতে পারতাম, কিন্তু শেষ পর্যন্ত শুধু লিউ ইউ এর এক কথায় সব কৃতিত্বই তার হয়ে যায়। বোঝা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তারা কখনোই আমাকে সত্যিকারের পরিবারের সদস্য হিসেবে গণ্য করেনি। তাহলে আমি আর কি অর্থ আছে?
এখন সময় এসেছে খোঁজার আমার সত্যিকারের পরিবারের। চলে যাওয়ার আগে কোম্পানির ব্যাপারগুলো আগে একটা সমাপ্তি টেনে আনি। তোমার নিউমোনিয়া এখনো সেরে ওঠেনি, হাসপাতাল থেকে ছাড়া পাবে না। আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ ডাক্তার। কখনোই মদ পান করো না। তোমার ওষুধে সেফালোস্পোরিন আছে, তোমার প্রাণ যাবে। দুঃখিত, দেরি হয়ে গেছে। এটা কি আমাদের লিউ প্রধান নির্বাহী নন? শেষ পর্যন্ত ফিরে আসার সাহস করেছো? আমি ভেবেছিলাম তুমি বাইরে মরে গেছো। তুমি ঠিক সময়ই বেছে নিয়েছো। কোম্পানিতে সমস্যা দেখা দিয়েছে, তুমি পালিয়ে গেছো। এখন সমস্যার সমাধান হয়েছে, তুমি ফিরে এসেছো। যাও, তোমার জায়গা ছেড়ে দাও। এখন থেকে গবেষণা বিভাগের প্রধান ম্যানেজারের পদ আমাদের ছোট ইউ এর জন্য। এইবার ছোট ইউ এর বড় অবদান আছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রধান ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ববর্তী প্রধান ম্যানেজার লিউ ইউনানের কথা বিবেচনা করে কোম্পানির সংকটকালে কোম্পানি ছেড়ে চলে যাওয়ার কারণে ম্যানেজার সহকারী হিসেবে পদোন্নতি কমিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে তুমি ছোট ইউ এর সহকারী হবে। দাদা, এটা আমার দোষ। আমি নতুন ঔষধ তৈরি করা উচিত ছিল না। গু কোম্পানির বিনিয়োগ এনে দাদার কৃতিত্ব কেড়ে নিয়েছি। আগের মতো আমি এখনও আমার দাদার সহকারী থাকব। ওহো বাবা, সে একজন পালিত ছেলে। তার কি অধিকার আছে আমার নিজের ছেলের সাথে চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতা করার? হ্যাঁ, আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তাকে সুযোগ দেওয়া হবে। লিউ ইউনান, তুমি উল্টে গেছো। ভুলে যাচ্ছ না এই কোম্পানির চেয়ারম্যান কে? তুমি যদি এভাবে সংশোধন না করতে চাও তাহলে কোম্পানির শেয়ারও তোমার থাকবে না। সব ছোট ইউএকে ফিরিয়ে দাও। তাকে ফিরিয়ে দাও। ওয়াল্লিউ স্পষ্টতই আমি শুরু থেকে তৈরি করেছি। তোমাদের হাতে শেয়ারগুলো আমি দিয়েছি, এখন আমাকে শেয়ারগুলো তাকে দিতে বলছো? বাবা, মা। ইউনান ফিরে এসেছে। একটু জল খাও। আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে। খুব ক্লান্ত হয়ে গেছো তো? না, বাবা মায়ের জন্য কষ্ট হলেও মূল্যবান। ইউনান, আমি জানি কোম্পানি শুরু করার সময় কাজ করার অনেক কিছু আছে, কিন্তু যাই হোক তোমার শরীরের যত্ন নিতে হবে। বাবা, আমি ঠিক করেছি। কোম্পানি বড় হয়ে গেলে আপনি কোম্পানির চেয়ারম্যান হবে। আমরা পরিবার সব সময় একসাথে থাকব। ভালো ভালো ছেলে। শেয়ার হস্তান্তর চুক্তি সাইন করো। তোমরা এই মুহূর্তের জন্য অনেক দিন অপেক্ষা করছিল। ঠিক আছে, আমি সাইন করব। দাদা, এটা বাদ দেওয়া ভালো। আমার দাদা যদি রেগে যায়, বাড়ি থেকে চলে গেলে কি হবে? ছোট ইউএ, সে একজন পালিত ছেলে। আমি তাকে 20 বছর লালন পালন করেছি। তার প্রকৃতি আমি জানি না। সে আমাদের ছাড়তে পারবে না। সে একজন পরিত্যক্ত শিশু। আমাদের লিউ পরিবার ছাড়লে সে কোথায় যাবে? তোমরা একবার 20 বছর আমার লালন পালন করেছ। ওয়ান লিউ, তোমাদের এর উপহার হিসেবে দিচ্ছি। এটাই শেষ উপহার। কিশোর প্রতিভা, সত্যি একজন প্রতিভাবান কিশোর। এই লিউ ইউনান অবিশ্বাস্যভাবে তৈরি করে ফেলেছে ক্যান্সারের চিকিৎসার একটি কার্যকর ওষুধ। শুধু ক্লিনিক্যাল ট্রায়াল বাকি। এটা যদি সফল হয় তাহলে ভবিষ্যৎ সত্যি অকল্পনীয় হবে। আমাদের আগের 200 কোটি টাকার বিনিয়োগ কি খুব কম হয়ে যায়নি? নির্দেশ দাও, আমরা বিনিয়োগের পরিমাণ বাড়াতে চাই। 500 কোটি না, 1000 কোটি টাকা। দাস ফার্মাসিউটিক্যালসকে জানাও 3 দিন পরের বিনিয়োগ চুক্তি অনুষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকব। তাদের চেয়ারম্যান লিউ এর সাথে চুক্তি স্বাক্ষর। জি। লিউ নানের মতো প্রতিভাকে কোনোভাবে আমাদের অবশ্যই গু গ্রুপে নিয়ে আসতে হবে। সৌভাগ্যক্রমে চেয়ারম্যান গু তার ছেলেকে খুঁজতে দেশে ফিরছেন। যদি তাকে মিস্টার গু এর সাথে একবার দেখা করিয়ে দিতে পারি, হয়তো মিস্টার গু তাকে গু গ্রুপের জন্য কাজ করাতে পারবেন।
আজ থেকে আমি আমার অতীতকে বিদায় জানাতে চলেছি। আমার সত্যিকারের পরিবারকে খুঁজতে যাচ্ছি। ইউনান, এই যে চলো চলো, আমরা ঠিকই উদযাপন করতে যাচ্ছিলাম। তুমি জানো না, দাস ফার্মাসিউটিক্যালস গ্রুপের 1000 কোটি টাকার বিনিয়োগ পেয়েছে। 1000 কোটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চয়ই জানো না। আমি এইমাত্র খবর পেলাম। তোমার সেই ছোট ভাইটা সত্যিই বেশ দক্ষ। এভাবে দাঁড়িয়ে থাকো না। আমি যাব না। আমি মদ খাই না। প্রধান কারণ হলো আমি ওষুধ খাচ্ছি। মদ না খেলেই হবে। চলো চলো। আমি সত্যিই খাবো না। চলো চলো। বসো। তুমিও এখানে? তুমিও এখানে? ইউনান আমার সাথে এসেছে। চেয়ারম্যান লিউ, আমাদের সবাইকে একটু বলুন না চৌধুরী গ্রুপের সেই 100 কোটি টাকার বিনিয়োগের ব্যাপারে। ঠিক আছে। সবাই, এইবার আমার ছেলে লিও শুধু চৌধুরী গ্রুপের 100 কোটি টাকার বিনিয়োগই পায়নি, তার উপর নাজিম হক বলেছেন 3 দিন পরে ব্যক্তিগতভাবে এসে ইউ এর সাথে চুক্তি সই করবেন। আমি বিশ্বাস করি ভবিষ্যতে ওয়ানলিও গ্রুপ ইউ এর নেতৃত্বে নিশ্চয়ই আরও গৌরবময় সাফল্য অর্জন করবে। তাদের সাথে সহযোগিতা পাওয়া গেলে তাহলে ভবিষ্যতে আমাদের নতুন ওষুধের গবেষণায় আর কি তহবিলের অভাব হবে? আমাদের সবার ভবিষ্যতে সম্ভবত ছোট ম্যানেজার নাজিম হকের উপরই নির্ভর করতে হবে। সবাই খুব লুবেজনি, এগুলো আমার করা উচিত ছিল। আসুন চলুন মাতাল হওয়া যাক। আমাদের এর অবশ্যই পুরোপুরি আনন্দ করতে হবে। আসো। এই বিনিয়োগের জন্য আমি কত রাত জেগেছি তার ইয়ত্তা নেই। কতক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু লিউ ইউ এর একটি কথায় সবকিছুই তার হয়ে গেল। লিউ ইউনান, তোমার মানে কি? তোমার ছোট ভাই কোম্পানিকে বাঁচিয়েছে। তোমার কি তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক গ্লাস ওয়াইন পান করা উচিত নয়? ধন্যবাদ জানানোর জন্য। আমি তাকে ধন্যবাদ জানাই। তোমার ভাই না থাকলে ওয়ান লিউ অনেক আগেই দেউলিয়া হয়ে যেত। তোমার কি এখানে বসারও যোগ্যতা আছে? ঠিক বলেছেন। তোমাকে অবশ্যই তোমার ভাইকে এক গ্লাস পান করতে হবে, কোম্পানির জন্য তার অবদানের জন্য ধন্যবাদ জানাতে। আমি পান করতে পারবো না। আমার সর্দি হয়েছে, সেফালোস্পোরিন খেয়েছি। আমি মদ পান করতে পারবো না। আমাদের সামনেই ইউ এর মুখোশ খুলে দিতে সাহস করছো? আজ আমি তোমাকে তোমার আসল অবস্থান চিনিয়ে দেব। মদ পান করতে পারবে না। তোমার শরীরের কোথায় অসুবিধা? আমি দেখছি তোমার শরীর একদম ঠিক আছে। তোমার ভাই কোম্পানির জন্য এত কিছু করেছে, তুমি তাকে এক গ্লাস পান করাও। এটা কি স্বাভাবিক নয়? ঠিক বলেছেন। তোমার ভাই এখন তোমার ঊর্ধ্বতন, তুমি তাকে এক গ্লাস পান করাও। সেটা কি স্বাভাবিক নয়? ভালো ভালো ভালো। আরে দেখছি তুমি খুবই পান করতে পারো। আসো, এই পুরো বোতলটাও শেষ করো, তবেই তোমার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতার আন্তরিকতা প্রকাশ পাবে। দাদা, তুমি ঠিক আছো তো? সব আমার দোষ। স্পষ্টতই মদ খেতে পারো না, তবুও আমার হয়ে খেলে। লিউ ইউনান, তুমি তাদের পাশে 20 বছর থেকেছ, কোম্পানি গড়ে চলেছ। তাতে কি হয়েছে? আমি তাদের আসল ছেলে। কোম্পানি আমার, বাবা মাও আমার। তোমরা পান করতে থাকো, আমি আর তোমাদের বিরক্ত করব না। লিউ ইউনান, লিউ ইউনান, তুমি দাঁড়া। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? হাসপাতাল, আমাকে হাসপাতালে পেতে হবে। হাসপাতাল? তুমি তো শুধু 2 পেগ মদ খেয়েছ, এখানে মরণ বাঁচনের নাটক করছো। কার জন্য এই তোমার এই সব ভাঁওতাবাজি কখন পর্যন্ত চালাতে চাও? সবাই তো বোকা নয়, তোমার নাটকটা বুঝতে পারছে না। প্রেসিডেন্ট লিউ, ইউনানের মুখ ফ্যাকাশে, সত্যি খারাপ লাগছে মনে হয়। দাদা, তোমার অনেক ঘাম হয়েছে। রুমে কি খুব গরম? আমি তোমার জ্যাকেট খুলে দেই।
লিউ ইউনান, কে তোমাকে এত সাহস দিয়েছে? তুমি আমার নিজের ছেলের উপর হাত তুলতে পারো? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। শীঘ্র শীঘ্র অ্যাম্বুলেন্স ডাকো। পরের দিন ইউনান, কোম্পানির জন্য তোমার অবদান আমি এবং তোমার মা দুজনেই দেখেছি। তুমি নিশ্চিন্ত থাকো, ভবিষ্যতে পুরো কোম্পানি তোমারই হবে, কেউই তোমার সাথে প্রতিযোগিতা করতে পারবে না। বাবা, এটা ইউনান, তুমি এড়িয়ে যেও না। তুমি যদি নতুন ওষুধ আবিষ্কার না করতে, বিনিয়োগ না আনতে, এই কোম্পানি আদৌ প্রতিষ্ঠিত হতো না। দাস ফার্মাসিউটিক্যালস, তুমি তো দাস ফার্মাসিউটিক্যালসের মূল স্তম্ভ। এটা তোমার প্রাপ্যই। সব শেষ হয়ে গেছে। ঝাংপিং কামাল দাসের সচিব। সহকারী লিউ, আপনি কিভাবে এখানে এলেন? যদি আপনার কোনো কাজ থাকে, প্রথমে মিদাসকে রিপোর্ট করতে পারেন, তারপর মিদাস চেয়ারম্যান দাসের কাছে জমা দেবেন। দয়া করে এটা সরাসরি পদত্যাগপত্র। চেয়ারম্যান দাসকে দিন। আপনি চাকরি ছাড়তে চান কেন? চেয়ারম্যানরা শুধু আপনাকে সাময়িকভাবে সহকারী হিসেবে রাখছেন, পরে আপনাকে রিসার্চ ডিপার্টমেন্টে ফিরিয়ে নেবেন। তারা এখন আমার প্রয়োজন নেই। আপনি কোম্পানির রিসার্চ টিমের কোর মেম্বার। আপনি যদি চলে যান, দয়া করে আমার চাকরি ছাড়ার প্রক্রিয়া দ্রুত করুন। ধন্যবাদ। লিউ সহকারী, আপনার অবস্থান বিশেষ। আমি আপনার চাকরি ছাড়ার প্রক্রিয়া করতে পারবো না। এইভাবে আমি লিউ চেয়ারম্যানের সাথে কথা বলবো। দরকার নেই, আমি তার সাথে ফোনে কথা বলবো। হ্যালো লিউ ইউনান, আপনি এখনো ফোন করে জানেন? এখন ডানা শক্ত হয়েছে, এমনকি বাড়িও ফিরে আসে। ঠিক আছে, যদি আপনার সত্যিকারের দক্ষতা থাকে তবে আর কখনো বাড়ি ফিরে আসবেন না। ঠিক আছে। আপনি কি বলছেন? আপনি আবার বলুন। আমি বলছি ঠিক আছে, এখন থেকে আমি আর কখনো উপস্থিত হব না আপনাদের সামনে। আপনি কি বোঝাতে চান? জিয়াং চেং, আপনি দেখুন আমাদের ছেলে কতটা সুদর্শন। আজ কিন্তু ছোট ইউয়ের বড়দিন। নাজিম হক বলেছেন ছোট ইউয়ের সাথে ব্যক্তিগতভাবে চুক্তি করতে। ঠিক আছে। লিউ ইউনান, আপনি ভাববেন না যে চলে যাওয়া নিয়ে আমাদের হুমকি দিতে পারবেন। আপনি যেতে চান তো যান। যাই হোক, এখন কোম্পানিতে ছোট ইউ আছে, আপনার প্রয়োজন নেই। এখন ঠিক আছে তো? তাহলে লিউ সহকারী, আপনার ভবিষ্যতে সবকিছু শুভ হোক। নাজিম হক, চুক্তি অনুষ্ঠান শুরু হতে চলেছে। ঠিক আছে, গু চেয়ারম্যান ও জিয়াংচেং শহরে এসেছেন। চুক্তি অনুষ্ঠান শেষ হলে সঠিকভাবে লিউ ইউনানকে পরিচয় করিয়ে দিতে গু চেয়ারম্যানের সাথে পরিচয় করিয়ে দিতে। ঠিক আছে, চলো। আমার নিজের ছেলে সত্যি অসাধারণ। কোম্পানিতে যোগ দিয়েই দেশের সবচেয়ে ধনী ব্যক্তিকে জয় করেছে। চৌধুরী গ্রুপের বিনিয়োগ নিয়ে এসেছে। কোম্পানির দেউলিয়া হওয়ার ঝুঁকি শুধু মিটিয়েছে না, কোম্পানির মূল্য আকাশচুম্বী করেছে। হ্যাঁ, খুব ভালো করেছে। লিউ ইউনান, আর কতই চেষ্টা করো, কি হবে? তুমি একটা পালিত ছেলে মাত্র, এসব কিছু আমারই থাকবে।
নাজিম হক ভালো আছেন? নাজিম হক, আপনাকে সালাম। আমি কামাল দাস। কামাল দাসের কথা কিছুটা শুনেছি। দাস ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপকের বাবা। এমন ছেলে থাকলে লোকে ঈর্ষা করবে। আমার সাথে দেখা করতে এত ঠান্ডা দিনে বাইরে দাঁড়িয়ে পুরো 1 সপ্তাহ আমাকে সেই রিপোর্ট দেখাতে এত ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়েছে। এগুলো আমার কোকরুনীয় ছিল। আর সেই নতুন ওষুধের রিপোর্ট সত্যিই বিস্ময়কর। আর কয়েক বছর সময় দিলে কোম্পানি গড়ে তুললে সম্ভবত আমিও তার সাথে সহযোগিতা চাইতে হবে। নাজিম হক, আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। সে আপনার সাথে তুলনা হয় না। সময় বেশি নেই নাজিম হক, এদিকে আসুন। লিউ, ইউনান কোথায়? সে শিয়াও এর সহকারী। নাজিম হকের সাথে চুক্তি সই করা এত গুরুত্বপূর্ণ কাজ সে কোথায় গেছে? কেন দেরি করছে? দেখি পরে কি হয়। আমি তার সাথে দেখা করব। ঠিক আছে, আগে চুক্তি সই করুন, পরে তার সাথে দেখা করলে সমস্যা নেই। নাজিম হক, এটা আপনার চাহিদা অনুযায়ী প্রস্তুত করা চুক্তি। দেখুন, যদি কোনো সমস্যা না থাকে আমরা এখনই চুক্তি সই করতে পারি। ব্যবস্থাপক এখনো আসেননি। কিসের চুক্তি সই করতে এত তাড়াহুড়ো? আমার তার সাথে কিছু কথা বলার আছে। নাজিম হক, আমি ব্যবস্থাপক। তুমি? লিউ ইউনান কোথায়? নাজিম হক, লিউ ইউনান আমার ভাই। সে সম্প্রতি ভুল করেছে, পদ কমেছে। এখন আমার সহকারী চুক্তি সই করার যোগ্যতা নেই। এখন সব চুক্তি সই করার কাজ আমি একাই দায়িত্ব নেব। তুমি দায়িত্ব নেবে? তুমি কিসের কিছু? আমার সাথে চুক্তি সই করার কি যোগ্যতা আছে? দাস ফার্মাসিউটিক্যালসের এই প্রকল্প আমি শুধু লিউ ইউনানের সাথে সই করব, অন্য কারোর সাথে আলোচনা করা যাবে না। নাজিম হক, আপনি যদি শুধু আমার সাথে সহযোগিতা করতে রাজি হন, আমি পুরো কোম্পানির শক্তি দিয়ে নতুন ওষুধ তৈরি করব। আপনাকে কখনই হতাশ করব না। নাজিম হক, একটু দাঁড়ান। ইউনান শুধু কিছু কাজে ব্যস্ত ছিল, সে এখনই আসছে। আমি আশা করি আপনি তাকে আবার আমাদেরকেও আরেকটি সুযোগ দেবেন। আমি আপনাকে 10 মিনিট সময় দিচ্ছি। লিউ ইউনানকে দেখা না হলে এই 10 বিলিয়ন বিনিয়োগ আমাদের গু পরিবারের কথা বলে মনে করবেন না। নাজিম হক, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এখনই তাকে ফিরিয়ে আনছি। কি দাঁড়িয়ে আছে? এখনই লিউ ইউনানকে ফোন করে তাকে এখানে আসতে বলো। যদি তার কারণে বিনিয়োগ চুক্তি বন্ধ হতে দেরি হয়, তার এই সহকারী চাকরিটা তাও থাকবে না। লিউ ইউনান। লিউ ইউনান? তুমি নাজিম হকের প্রশংসা পেলেই বা কি হবে? তবুও তো আমার জন্য কাজ করতে হবে। লিউ ইউনান কোথায়? নাজিম হক, রাগ করবেন না, রাগ করবেন না। সে এখনই আসছে, আপনি একদম রাগ করবেন না। নাজিম হক, আপনি নিশ্চিন্ত থাকুন। ইউনান আমাদের সবচেয়ে বেশি যত্ন নেয়, আর কোম্পানিরও তার দরকার। সে না আসার কথা না। আজ লিউ ইউনানকে দেখা না হলে চুক্তি বাতিল। দেখুন, বলতেই সে এসে পড়ল। এসেছিস তো? দ্রুত ভিতরে এসে চুক্তি সই করো। এত সময় নষ্ট করলি? একটুও শিষ্টাচার জানিস না? দেখি পরে তোমাকে কিভাবে শাস্তি দিই। চেয়ারম্যান লিউ, সহকারী লিউ তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। কি? চাকরি ছেড়ে দিয়েছে? সে সাহস করে চাকরি ছেড়ে দিয়েছে? আমার মনে হচ্ছে আজকের এই বিনিয়োগ আর আলোচনা করার দরকার নেই। চলো। নাজিম হক, নাজিম হক লিউ ইউনান না থাকলেও আমাদের কোম্পানিতে তো লিউ ইউ। আপনি আমাকে বিশ্বাস করুন, আমাকে শেষ একটা সুযোগ দিন। লিউ ইউ অবশ্যই লিউ ইউনানের চেয়ে অনেক বেশি ভালো। সে আপনাকে। আমার মনে হয় আমি যথেষ্ট পরিষ্কার বলেছি। এই বিনিয়োগ আমাদের গু পরিবার পুরোপুরি লিউ ইউনানের জন্যই এখানে এসেছে। অন্য যে কারো আমাদের গু পরিবারের কাছে কোনো বিনিয়োগ মূল্য নেই। তোমরা ভালো করে ভেবে দেখো। নাজিম হক, নাজিম হক, নাজিম হক, নাজিম হক, আরেকবার সুযোগ দিন। স্বামী, এখন কি করব? নতুন ওষুধ তো উৎপাদনে চলে না, উৎপাদনে চলে গেছে। কোম্পানি তহবিল সীমিত।
পরিবারের বিনিয়োগ না পেলে কোম্পানিটা ধ্বংস হয়ে চুপ করো। কি চেঁচামেচি করছো? এখনই লিউ ইউনানকে ফোন করো, তাকে ফিরে এসে সমাধান করতে বলো। খোঁজ করো, এখনই গিয়ে খোঁজ করো লিউ ইউনানের খোঁজে। জি। ওহে হ্যালো। ওহে হ্যালো। আমি জিজ্ঞেস করতে চাই, এখানে আশেপাশে খালি ফ্ল্যাট ভাড়ায় পাওয়া যাবে? খালি ফ্ল্যাট আছে তো, কেমন দামে চান? এই কয়েক বছর যা আয় করেছি সব পালক বাবা মার পরিবারকে দিয়ে দিয়েছি, গাড়ি বাড়ি কিনে দিয়েছি, এমনকি নিজের কাছে বেশি সঞ্চয় রাখি। তাই আগে একটা 1 বেডরুম ফ্ল্যাট ভাড়া নিতে হবে। চাষতে দেখা যাবে 1 বেডরুমের আছে, দামটা যতটা সম্ভব কম হলে ঠিক আছে, 1 বেডরুমের কথা বললে আমাদের এখানে আশেপাশেই প্রস্তুত আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভালো। স্যার নমস্কার। সে কোথায়? ছোটবাবু কোম্পানি থেকে ইস্তফা দিয়েছেন, এখন একটি এজেন্সিতে ফ্ল্যাট দেখছেন। ভালো, আমাকে তার কাছে নিয়ে চলো। জি। বাবা, মায়ের জন্য অপেক্ষা করো, মা এখনই এসে তোমাকে বাড়ি নিয়ে যাবে। এইটাই সেই আবাসিক এলাকা। অবস্থান একটু প্রত্যন্ত, কিন্তু রাতে খুব শান্ত, দামও বেশ যুক্তিসঙ্গত। দাঁড়াও, তোমরা? লিউ ইউনান, তুমি আর কতদিন বাচ্চাদের মতো জিদ করবে? কখন পর্যন্ত? ঠিক বলেছ, ফোন ধর না। কোম্পানির চুক্তি সই করার মতো এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তুমিও অকারণে অনুপস্থিত ছিলে। তোমার আসলে কি? দুঃখিত, আমার এখন সময় নেই, বাসা দেখতে যেতে হবে। ধরো না, তুমি এখনই বাবা মার কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি এবার সত্যিই তাদের রাগিয়ে ক্ষমা চাইবো? আমার কোন ভুলই তো হয়নি, আমি কেন ক্ষমা চাইবো? তোমার অবাধ্যতা আর জিদের কারণে কোম্পানি হারিয়েছে। চৌধুরী গ্রুপের 10 বিলিয়ন টাকার বিনিয়োগ, কোম্পানিটা প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। আর তুমি কি তোমার ছোট ভাইয়ের মতো একটু শেখো না? একটু বুদ্ধিমান হও, যাতে আমাদের কম চিন্তা করতে হয়। বাবা মা, তোমরা এখন রাগ করো না। আমার দাদা নিশ্চয়ই ইচ্ছা করে করেনি। তোমরা তাকে এবার মাফ করে দাও, তাকে আরেকটা সুযোগ দিন ভুল শুধরে নেওয়ার জন্য। লিউ ইউনান, তোমার ভাই যে তোমার হয়ে অনুরোধ করছে, সেই বিবেচনায় তুমি ভালো করে ব্যাখ্যা করো। ক্ষমা চেয়ে নিলে এবং ফিরে আসতে দেব। জিয়াও ইউ সহকারী হয়ে কাজ করতে ফিরে আসবে? এই বাড়ি, এই কোম্পানি, এখানে কি এখনো আমার কোনো জায়গা আছে? আমার বিষয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই, দয়া করে ফিরে যাও। লিউ ইউনান, আমি তোমার খোঁজে এসেছি, এটাই তোমাকে অনেক সম্মান দিলাম। তুমি অকৃতজ্ঞ হয়েও না। হ্যাঁ ঠিক, স্পষ্টতই তুমি তোমার ভাইয়ের উপর ক্ষুব্ধ যে সে আগে কৃতিত্ব নিয়েছে। আমরা তো এটা নিয়েও কিছু বলিনি, আর তুমি আবার আমাদের উপর রাগ দেখাচ্ছ। বলো, শেষ পর্যন্ত ফিরে আসবে কিনা? লিউ ইউনান, তোমার ভুলে যাওয়া উচিত নয়। তুমি তো একজন অসহায় এতিম। আমাদের লিউ পরিবার ছেড়ে গেলে জিয়ানচেং শহরে তুমি হবে একজন গৃহহীন আবর্জনার কূপ। কে আর তোমাকে আশ্রয় দেবে? কি? কে বলেছে আমার ছেলেকে কেউ নেবে না? কে বলেছে আমার ছেলেকে কেউ চায় না? এই পোশাক আশাক, এই ধুমধাম। টাকাওয়ালা লোক। ম্যাডাম, বাড়ি দেখতে চান? আমার কাছে অনেক ভালো ভালো প্রপার্টি আছে। বাবা, শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেলাম। চলো, মায়ের সাথে বাড়ি চলো। দাঁড়াও, তুমি বললে তুমি লিউ ইউনানের কি? আমি তার মা। কি হয়েছে, কোনো সমস্যা? মা! মা, আমার মনে হয় শুকনো মা হবে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছি। ভাবছিলাম এত সাহস পেলে কোথা থেকে বাড়ি ছেড়ে পালিয়েছ, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছ। আসলে তো নিজেই গিয়ে জড়িয়ে পড়েছে অন্য কারো গিগলো হয়ে। তুমি কি আজে বাজে কথা বলছো? লিউ ইউনান, আমি কি তোমাকে এভাবেই শিখিয়েছি? ভাবতেও পারিনি তুমি আমার অগোচরে এত নোংরা কাজে লিপ্ত হয়েছ। দাদা, তুমি কিভাবে এমন কাজ করতে পারো? এই আংটির বয়স তোমার মায়ের সমানই মনে হচ্ছে।
একদল অপ্রাসঙ্গিক মানুষ, ওতে পাত্তা দিতে হবে না। আদামিতে তারা তোমার জামার প্রান্ত ছুতেও যোগ্য হবে না। চলো মায়ের সাথে বাড়ি চলো। লিউ ইউনান, তুমি তুমি ভালো করে ভেবে দেখো, তুমি আজ যদি তার সাথে যাওয়ার সাহস করো, তাহলে আমাদের লিউ পরিবারে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। ছোটবাবুকে বাড়িতে স্বাগতম। আপনার বাড়িটি সত্যিই খুব সুন্দর। বোকা ছেলে, এটাও তো তোমার বাড়ি। এত বছর তুমি বাইরে কষ্ট করেছ, আজ মা তোমার জন্য তৈরি করেছে ছোটবেলায় তোমার সবচেয়ে প্রিয় খাবারগুলো। চলো বাড়ি চলো। তাই নাকি? এই যে এটাই তো একটা বাড়ির অনুভূতি। কি ভালো, আমি আর অনাথ নই, আমার শেষ পর্যন্ত একটা বাড়ি হলো। চলো। ও, এত খাবার! ইউনান মা বিশেষভাবে তোমার জন্য তৈরি করেছেন। তুমি ছোটবেলায় সবচেয়ে পছন্দ করত সস ম্যারিনেটেড বড় রিবস। একটু চেষ্টা করে দেখো। ধন্যবাদ। চিয়ার্স। কি হয়েছে, ভালো লাগছে না? এই রিবসটা সত্যিই খুবই সুস্বাদু। যদি তুমি এখনো পছন্দ করে মা আগামীকাল নিজে রান্না করে তোমার জন্য তৈরি করবে। ইউনান, মা তোমাকে আরেকটা জিনিস দিতে চায়। এটা আমাদের গু পরিবারের পারিবারিক ঋণ। তুমি আমাদের গু পরিবারের যথার্থ উত্তরাধিকারী। ভবিষ্যতে গু কোম্পানি তোমার হাতে তুলে দেওয়া হবে। মা, এটা খুব মূল্যবান, আমি নিতে পারবো না। তুমি আমার একমাত্র ছেলে, এটা আসলেই তোমারই। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি 3 দিন পরে আমি তোমার প্রত্যাবর্তন উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করব। সেই সময় আমি শহরের সকল বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাব। ঘোষণা করব যে আমাদের গু পরিবারের ছোট সাহেব প্রত্যাবর্তন করেছেন এবং গু কোম্পানির মহাব্যবস্থাপক পদ গ্রহণ করেছেন। কেউ নেই বছরগুলোতে তুমি বাইরে অনেক কষ্ট সহ্য করেছ। মা অনেক কষ্টে তোমাকে খুঁজে পেয়েছে। ভবিষ্যতে আমি তোমাকে আর একটু কষ্ট সহ্য করতে দিব না। মায়ের ভালোবাসা ও গুরুত্ব পাওয়া এমনই একটা অনুভূতি। আমি অবশ্যই মাকে হতাশ করব না। মা, যেহেতু তুমি আমার উপর এত বিশ্বাস রাখছে, আমি অবশ্যই তোমার আশা ভঙ্গ করব না। আমি কোম্পানি ভালোভাবে পরিচালনা করব এবং তাড়াতাড়ি তোমার প্রতি শ্রদ্ধা জানাবো। ঠিক আছে, তাহলে এই 2 দিন তুমি কোম্পানিতে যাও, একটু পরিচিত হও। ঠিক কয়েকদিন পরে তোমার পালিত বোনও ফিরে আসবে। সে যদি তোমাকে দেখে অবশ্যই খুব খুশি হবে। কেমন হলো? পাওয়া যায়নি। বিনিয়োগ করতে আগ্রহী কোনো কোম্পানি? না। অকর্মা, একদল অকর্মা। কোম্পানিটা বিনিয়োগ হারিয়েছে দেউলিয়া হওয়ার মুখে, আর তোমরা একের পর এক গোল্লায় দিলে। একদম কোনো কাজেই লাগলো না। হ্যাঁ, সব দোষ তো সেই লিউ ইউনানের। সে যদি ইচ্ছে করে জেদ ধরে বদলা নিতে চায়, তাহলে কি এমন অবস্থা হতো? হ্যাঁ, সত্যিই ভাবিনি শুধু আমাদেরকে তার কাছে ধরনা দিতে, সে নিজের হাতে গড়া কোম্পানিটাকেও একদম ফেলে রাখবে। এই বিশাল ঝামেলা আমার ঘাড়ে চাপিয়ে দিল। এখনো শেষ হয়ে যায়নি। শুনেছি চৌধুরী গ্রুপের চেয়ারম্যান সম্প্রতি দেশে ফিরেছেন। তিনি তো চৌধুরী গ্রুপের আসল হালধর। নাজিম হক আবার কি? চৌধুরী স্যার যদি রাজি হন, একটু খুশি হয়ে বিনিয়োগ দিলেই আমাদের কোম্পানিটা বাঁচতে পারবে। ঠিক বলেছ। নাজিম হক কাজে আসেনি, আমাদের কাছে তো চৌধুরী স্যার আছেন। আমি বিশ্বাস করি না সে লিউ ইউনান না থাকলেই আমাদের কিছুই হবে না। লিউ ইউ, তুমি এখনই প্রস্তুত হও ওষুধ গবেষণার সব কাগজপত্র নিয়ে। আমরা চৌধুরী গ্রুপে যাব চৌধুরী স্যারকে দেখতে। বাবা তোমাকে বিশ্বাস করে। তোমার বাকপটুতায় চৌধুরী স্যারকে রাজি করিয়ে বিনিয়োগ আদায় করা একদম সমস্যা হবে না। ঠিক আছে বাবা। যাও,
ভনকুভারের কোম্পানি বলতে কি সত্যি জাঁকজমকপূর্ণ। ওহে কি করছো? অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেই, আমরা চৌধুরী স্যারের সাথে কাজের কথা বলতে এসেছি। একটু সুযোগ দিন তো। চৌধুরী স্যার? চৌধুরী স্যারকে সবার দেখা মেলে নাকি? শোনো বলি, অ্যাপয়েন্টমেন্ট না থাকলে ভেতরে যাওয়া যাবে না, চলে যাও। এ কিরকম ব্যবহার? যাও। না, চলো। চলো, যাব না। দাদা। লিউ ইউনান, লিউ ইউনান, আমি তোমাকে ডাকছিলামও, শুনতে পাওনি? তুমি তোমার পালক মায়ের সাথে সুখে থাকতে যাওনি? কি হয়েছে, তারা কি তোমাকে মানতে চায়নি? যাওয়ার জায়গা নেই এখানে এসে চাকরি ভিক্ষা করতে? গু পরিবার তো দাসিয়ার সবচেয়ে ধনী, কোনো তৃতীয় শ্রেণীর কোম্পানি নয়। তারা কেন তোমার মতো অপদার্থকে নেবে? দাদা, তুমি এবার যা করেছে সত্যি একটু বেশি হয়ে গেছে। তুমি শিগগির বাবা মায়ের কাছে ক্ষমা চাও। আমিও তোমার পক্ষে কিছু ভালো কথা বলবো। পুরনো সম্পর্কের খাতিরে বাবা মা নিশ্চয়ই তোমাকে মাফ করবে। তুমি কি করছো? তোমার এই ভান করা ভাবটা বন্ধ করে। এখন আমি আর তোমাদের লিউ পরিবারের কোনো সম্পর্ক নেই। এই অবাধ্য সন্তান, তোমার ভাই তোমার পক্ষে ভালো কথা বলছে, তুমি এই রকম আচরণ বাবা, রাগ করবেন না। আমার দাদা ইচ্ছা করে আমার উপর রাগ ঝাড়েনি। আমাকে তার চাকরি বদলের পথে বাধা চায়নি। চাকরি বদল? কিসের চাকরি বদল? সে আমাদের লিউ পরিবার ছেড়ে গেলে সে কিছুই না, কে তাকে নেবে? আমার ব্যাপারে তোমাদের চিন্তা করার দরকার নেই। এই ফাঁকা সময়টা বরং নিজেদের যত্ন নাও। লিউ ইউনান, লিউ ইউনান, লিউ ইউনান, দাঁড়াও। তুমি লিউ ইউনান, যখন আমি চেয়ারম্যান গুর কাছ থেকে বিনিয়োগ পাবা, তখন তুমি হাঁটু গেড়ে কাদাকাটি করলেও আমি তোমাকে ফিরে আসতে দেব। হ্যাঁ, স্বামী গুডংকে দেখা করতে পারছি না। আমাদের কোম্পানির এত বড় একটা ঘাটতি কেমন করে পূরণ করব? আমিও এই ব্যাপারে চিন্তা করছি। হ্যালো, লিউ ডং। আমাদের এখানে খবর এসেছে 3 দিন পরে গুডংয়ের ছেলের প্রত্যাবর্তন ভোজ। জিয়াংচেং এর সব গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কোম্পানিও। আপনার কথাটা কি সত্যি? ভালো, খুব ভালো। আমরা চিন্তা করছি কেমন করে গু স্যারের সাথে। বাবা, কি ব্যাপার, এত খুশি কেন? 3 দিন পরে গু পরিবারের ছোট সাহেবের জন্য প্রত্যাবর্তন ভোজের আয়োজন করছেন। আমাদের লিউ পরিবারও আমন্ত্রণ পেয়ে। খুব ভালো। সেই সময় গু সাহেবের সাথে কথা পাকা হয়ে যাবে। এই সব সমস্যার সমাধান হয়ে যাবে না? হ্যাঁ, এইবার আমাদের লিউ পরিবার রক্ষা পাবে। খুব ভালো। শিয়াও ইউ, আজ গু সাহেবের প্রত্যাবর্তন। এই আমাদের কোম্পানির জন্য এক বড়। যদি গু সাহেবের প্রশংসা পাওয়া যায়, বিনিয়োগ পাওয়া যায় আপনার পরে জিয়াংচেং, তাহলে সে একজন প্রভাবশালী ব্যক্তি হবে। ঠিক, যদি গু পরিবারের সাহায্য থাকে, আমাদের দাস ফার্মাসিউটিক্যালস নিশ্চিতভাবে দ্রুত উন্নতি করতে পারবে। লিউ ইউনানকে জানতে হবে তার কোম্পানি নেই, আমরা ঠিকই চলব। চিন্তা করো না বাবা মা, আমি তোমাদের হতাশ করব না। আমার ছেলে বলেই কথা, সে সত্যিই সফল হবে। ওই দত্তক ছেলের চেয়ে অনেক ভালো। অপেক্ষা করো লিউ ইউনান, আমার বাগ্মিতার জোরে গু সাহেবকে রাজি করিয়েছি। আমি নিশ্চিত জিয়াংচেনে তোমাকে পুরোপুরি নিষিদ্ধ করব। তোমার সারা জীবন আমার পায়ের নিচে থাকবে। চলো। আজ যে এসেছে সে গু পরিবারের একমাত্র ছেলে। শুনেছি আগে বাইরে হারিয়েছিল, সম্প্রতি তাকে খুঁজে পাওয়া গেছে। তাকে এত আদর করে ভাষায় বর্ণনা করা যায় না। ফিরে আসা মাত্র পুরো গু এন্টারপ্রাইজ তার হাতে তুলে দিয়েছে। আমি শুনেছি ইয়ং মাস্টার গু একজন ব্যবসায়িক প্রতিভা। এত অল্প বয়সে 100 কোটি টাকার মূল্যের একটি গ্রুপ তৈরি করেছে। বয়সটা তো ইয়ং মাস্টার লিউর কাছাকাছি। তরুণরা একসাথে হলে গল্পের অভাব হয়। জিয়াও ইউ, আজ তোমাকে সুযোগটা কাজে লাগাতেই হবে। বিনিয়োগটা নিশ্চিত করতে দাস ফার্মাসিউটিক্যালসকে একেবারে শীর্ষে নিয়ে যেতে সাহায্য করবে। চিন্তা করবেন না মা, আমি নিশ্চয়ই ইয়াং মাস্টার গু। শুনেছি তোমাদের দাস ফার্মাসিউটিক্যালস সম্প্রতি আবিষ্কার করেছে একটি দুরারোগ্য রোগের ওষুধ। ইয়াং মাস্টার লিউ অল্প বয়সেই অনেক বড় কাজ করেছেন। তার সামর্থ্য অবমূল্যায়ন করা উচিত নয়। না না, তা নয়। তরুণদের আরও অভিজ্ঞতা অর্জন করতে হয়। কিন্তু জিয়াও ইউ ওষুধ গবেষণার ক্ষেত্রে সত্যিই প্রতিভাবান।
আমার মনে হয় এই গুণটা আমাদের দুজনের জিন থেকেই পেয়েছে। দাস গ্রুপের 2 ছেলে, দুজনেই এতটা দক্ষ, কোম্পানির ভবিষ্যৎ সীমাহীন। আচ্ছা ঠিক আছে, বড় ছেলেটা কোথায়? সে আমাদের ছেলে নয়, আমাদের নেই এমন বিশ্বাসঘাতক কৃতজ্ঞ সন্তান। হ্যাঁ ঠিক তাই। জিয়াওয়ুর এত বছর সুখ সমৃদ্ধি জীবন দখল করে রেখেছিল, এমনকি একটু কৃতজ্ঞতাও দেখায়নি। শুধু জিয়াওয়ুর বিরুদ্ধে ষড়যন্ত্রই করেনি, তার কৃতিত্বও ছিনিয়ে নিয়েছে। এমনকি চেষ্টা করেছে জিয়াওয়ুর আনা বিনিয়োগ প্রকল্পটা নষ্ট। মা, আপনি তার সম্পর্কে এভাবে বলবেন না। আমার ভাইয়ের সুনামের জন্য ভালো হবে না। আমার ভাই যদি আবার রেগে যায়, আবার বাড়ি ছেড়ে চলে গেলে কি করব? যা করবে তা লোকেরা জানবে। সে নিজে যা করেছে সে অন্যরা বলবে ভয় পায়। আর কি বলবো, তার সামর্থ্য আর চরিত্র দেখে আমাদের লিউ পরিবার ছেড়ে গেলে তাকে আর কে আশ্রয় দেবে? জিয়াওয়ু, ভয় পেও না। সে যদি ফিরে এসে আবার তোমাকে হয়রানি করে, মা নিশ্চয়ই তোমার হয়ে তাকে শাসন করবে। ওর মতো লোক কয়েকটা মার খেলে তখন শান্ত হয়ে কথা শুনবে। আরেকটা কথা, এই কুলাঙ্গার নিয়ে মাথা ঘামাবেন না। জিয়াওয়ু, তুমি প্রস্তুত হও। ইয়াং মাস্টার গুর সামনে ভালোভাবে নিজেকে উপস্থাপন করো। ইয়াং মাস্টার গুর দৃষ্টি আকর্ষণ করতে পারলেই ওষুধ উৎপাদনের বিনিয়োগটা পেয়ে যাবে। সে লিউ ইউনা না, সে তোমার সাথে তুলনা করার যোগ্য? ইয়াং মাস্টার গু এসেছেন। সে চৌধুরী ছোটবাবু সত্যিই দেখতে খুব সুন্দর। চৌধুরী গ্রুপের ভবিষ্যতের ব্যবসায়িক কাজে আপনার সাহায্য ও সহযোগিতা। হ্যাঁ চৌধুরী ছোটবাবু, ভবিষ্যতে যদি কোনো ভালো ব্যবসার সুযোগ পান আমাকে স্মরণ রাখবেন। আপনারা খুবই ভদ্র, ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই একসাথে কাজ করব। ভাবিনি আমার দাদা হচ্ছেন সবচেয়ে ধনী চৌধুরী চেয়ারম্যানের ছেলে। কেন আগে তিনি এটা বলেননি? সবাই ভুল করছেন। এই লোকটা মোটেও সবচেয়ে ধনীর উত্তরাধিকারী নয়। সে তো আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া একটা আবর্জনা মাত্র। ঠিক বলেছেন। সে ইচ্ছাকৃতভাবে তার ছোট ভাইয়ের কৃতিত্ব ছিনিয়ে নিয়েছে, কোম্পানির বিনিয়োগ সভা নষ্ট করেছে। তার মতো একজন লোক সে কিভাবে চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী হতে পারে? দাদা, আমি জানি বাবা মা তোমার মুখোশ খুলে দিয়েছেন, তোমার মনটা মানতে পারছে না। কিন্তু আমাদের মানুষ হিসেবে সৎ ও বাস্তববাদী হওয়া উচিত। কিভাবে শুধু নিজের অহংকার মেটানোর জন্য পেছনে ছোটখাটো কৌশল করতে পারো? তার উপর তুমি আগে অন্য কাউকে শালিমা বানিয়েছিলে। বাবা মা তোমাকে কোনো দোষ দেননি, কিন্তু আজ তুমি আমাদের লিউ পরিবারের পরিচয় ব্যবহার করে চুপি চুপি এখানে ঢুকেছে। সবার সামনে চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী সেজেছে। চৌধুরী স্যার যদি এটা জানতে পারেন, এটা কোম্পানিকে ধ্বংস করে দিবে, বাবা মাকেও মেরে ফেলবে। বাবা মা তোমাকে কয়েক বছর ধরে লালন পালন করেছেন, তুমি কি তাকে? লিউ ইউনান, তুমি চৌধুরী ছোটবাবু সেজেছে, আমার কাছ থেকে মনোযোগ কেড়ে নিয়েছে। আমি তোমার নাম ডাক মাটি করে দেব। দেখি তো, একজন নকল আরও সাহস করে চৌধুরী ছোটবাবুর ফিরে আসার পার্টিতে হাজির হয়েছে। আসলেই কি তোমার কোনো লজ্জা শরম নেই? লিউ ইউ, কয়েকদিন দেখা নেই, তোমার সত্য মিথ্যা দিঘেঁষে দেওয়ার ক্ষমতা বেড়ে গেছে। যেহেতু তুমি এত ভালো বলতে পারো, তাহলে তোমরা আমার সাথে আগে যা করে বিস্তারিতভাবে বলো। চুপ কর লিউ ইউনান। এখনো পর্যন্ত অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ নেই। তুমি একজন পরিত্যক্ত সন্তান, সাহস করেছো ধন কুবেরের ছেলে সেজে। আমি আজ যদি সবাইকে সামনে রেখে তোমাকে শিক্ষা না দেই, ভবিষ্যতে জানি না তুমি আমাদের লিউ পরিবারের জন্য কি বিপদ ডেকে আনবে। আচ্ছা ঠিক আছে, এই ধরনের যে কুকুরকে খাইয়েও বশ করা যায় না, তার জন্য মাথা ঘামানোর কি দরকার? যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে সম্পর্ক ছিন্ন করো। আজ থেকে তুমি যাই করো না কেন, তার সাথে আমাদের লিউ পরিবারের কোনো সম্পর্ক নেই। ভালো, আমি তো সেটাই চাই। তবে আশা করি ভবিষ্যতে তোমরা আফসোস করবে না। আফসোস? আমাদের আফসোস করার কি আছে? ঠিক বলেছ, তুমি এই বোঝা। তুমি আমাদের লিউ পরিবারের জন্য বোঝা, জিয়াওয়ুর জন্য বোঝা। আমরাই কি তো আফসোস করছি? দেখলে তো লিউ ইউনান, এটাই আমাদের মধ্যে পার্থক্য। তুমি যতই সংগ্রাম করো না কেন, কখনোই মুক্তি পাবে না একজন পরিত্যক্ত সন্তানের পরিণতি। দাদা, তুমি যদি এভাবেই অন্ধ থাকো, তাহলে আমি এই ছোট ভাই হিসেবেও তোমাকে আর সাহায্য করতে পারবো না। থাক, আজ তো ইয়াং মাস্টারগুর স্বাগত অনুষ্ঠান। এই ধরনের লোকদের এখানে দুর্ভাগ্য ছড়াতে দেওয়া উচিত নয়। গুসাবের ভাগ্য নষ্ট করবে। লিউ ইউনান, এখানে তোমার কোনো স্থান নেই। চলে যাও এখান থেকে। আমি যাব? আমি যদি চলে যাই, তাহলে এই স্বাগত অনুষ্ঠান আর চালানোর কোনো প্রয়োজনই থাকবে না। ওহো, সত্যি নিজেকে ইয়াং মাস্টারগু ভাবছে। যেখানে সে লিউ পরিবার থেকে তাড়িয়ে দেওয়া একটি দত্তক পুত্র মাত্র, ভাগ্যে মাস্টার হওয়া লেখা নেই। কিন্তু মাস্টারের অহংকারটা কম। সবাই এর সাথে নরম ব্যবহারের দরকার নেই।
তাড়াতাড়ি তাকে এখান থেকে বের করে দাও। আসল ইয়াং মাস্টার গু এবং চেয়ারম্যান গু শীঘ্রই এসে পৌঁছাবেন। এই নিচু মানের লোকের এই অনুষ্ঠানে উপস্থিতি ধনকুবের পরিবারের প্রতি একেবারেই অসম্মান। কে আছে? এই উচ্ছৃঙ্খল ব্যক্তিকে এখান থেকে বের করে দাও। কে সাহস করে আমার ছেলেকে স্পর্শ করবে? কে সাহস করবে আমার ছেলেকে স্পর্শ করতে? সে কে? সে কি সেই কিংবদন্তি চৌধুরী গ্রুপের চেয়ারম্যান গু ইয়াও? হতে পারে না। আমি শুনেছি চৌধুরী পরিবারের সদস্যদের হাতে সবসময় পারিবারিক আংটি পরে থাকে। এটা তাদের মর্যাদার প্রতীক। তার হাতেও তো কোনো আংটি নেই। আমার ছেলে ইউনান চৌধুরী গ্রুপের ভবিষ্যৎ উত্তরাধিকারী। তুমি আবার কে? তাকে তাড়ানোর যোগ্যতা তোমার নেই। কে ভাবলাম, তাই না? তুমি তো আমার শুভাকাঙ্ক্ষী মা। লিও ইউনান, তুমি কিভাবে তোমার শুভাকাঙ্ক্ষী মাকে রাজি করালে চেয়ারম্যান গুসে যে তোমার সাথে অভিনয় করতে? তরুণ চৌধুরীর স্বাগত অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টি করার জন্য। লিউ ইউনান, এটাই আমাদের আফসোস করানোর উপায়? চৌধুরী পরিবারের সদস্য সেজে। দাদা, তুমি কেন আমাদের পরিবারকে ছাড় দিচ্ছ না? বাবা মা তোমার জন্য কত কিছুই না করেছেন। ওয়ানলিউতে তোমাকে চাকরি দিয়েছেন, আর তুমি শুধু কোম্পানির চুক্তি নষ্ট করেছে। এমনকি তরুণ চৌধুরীর অনুষ্ঠানও নষ্ট করতে লোক নিয়েছে। তোমাকে কি আমাদের লিউ পরিবারকে ধ্বংস করতেই হবে? পরিবার লিউ ইউ, তোমার এত প্রতিভা থাকতে অভিনয় না করাটাই দুঃখের। তোমরা ভুলে যেও না, ওয়ান লিউ আজ আমার কারণেই আছে। বলতে গেলে আমি না থাকলে লিউ পরিবারের আজকের এই মর্যাদাই থাকতো না। আর তুমি সেই আসল ব্যক্তি যে লিউ পরিবারকে ধ্বংস করবে। লিউ ইউনান, ধনী মহিলার পেছনে লাগা এক কথা, তোমার নিজের ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি কিভাবে তোমার মতো সন্তান মানুষ করলাম? এটা তো আমাদের পরিবারের মান মর্যাদাকেই ধুলোয় মিশিয়ে দিল। মিস্টার জিয়াং, এত রাগ করছেন কেন? ভুলে যেও না, আমি এখন লিউ পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছি। আমার এখন পদবি, আমাকে ডাকো গুইউনান বলে। ভালো বলেছে, সত্যি আমার ছেলে। একটু পরপর আমার ছেলে, আমার ছেলে। আমি দেখছি তুমি লজ্জাও নেই। লজ্জা করো না? ভালো করে দেখ, আমি তার আসল মা। বাবা, চিন্তা করো না, মা এখানে আছে। কেউ তোমাকে উত্ত্যক্ত করতে পারবে না। তোমরা আজ আমার ছেলেকে উত্ত্যক্ত করেছো। এই ব্যানকোয়েট হল থেকে কেউই নিরাপদে বের হতে পারবে না। বাবা, তুমি তাদের কিভাবে শাস্তি দিতে চাও? ওদের সবাইকে এখান থেকে বের করে দাও। আমি এখন ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। শুধু একটা ছেঁড়া কাগজ দেখিয়ে কে জানে তোমরা এটা ফটোশপ করে তৈরি করেছো কিনা? আমাদের বোকা বানানোর চেষ্টা করছো? ঠিক আছে, ধরলাম তোমরা সত্যিই মা ছেলে। তার মানে এই নয় যে সে চৌধুরী গ্রুপের চেয়ারম্যান। লিউ ইউনান, কোম্পানিতে গিয়ে তোমার ভাইকে ফাঁদে ফেলাই যথেষ্ট ছিল না। এখন আবার দল বানানো শিখেছো। দল বেঁধে চৌধুরী পরিবারের সদস্য সেজেছে। চৌধুরী পরিবারের নাম নেওয়ারও যোগ্যতা তোমাদের নেই। চৌধুরী পরিবারকে একদম তুচ্ছ জ্ঞান করছো। তোমার আসল পরিচয় এখন ফাঁস হয়ে গেছে। এখনই গড়িয়ে পড়ো না এখান থেকে, না হলে চেয়ারম্যান এসে তোমাদের সরাসরি ব্ল্যাক লিস্ট করবেন, জিয়াংচেং শহর থেকে মুছে দেবেন। ভাইয়া, ঠকবাজি করার একটা মূল্য দিতে হয়। আর অপেক্ষা করতে হবে? আমি তোমাদের এখনই সেই মূল্য চুকাতে বাধ্য করতে পারি। তুমি কে ভাবছো নিজেকে? তোমার এত ক্ষমতা আছে নাকি? কারণ আমি চৌধুরী গ্রুপের চেয়ারম্যান। গু ইউনান, এটা কি সেই কিংবদন্তি তুল্য চৌধুরী পরিবারের সেই পারিবারিক আংটিটা? লিউ ইউনানোর কাছে সত্যি চৌধুরী পরিবারের পারিবারিক আংটি আছে। তাহলে তারা সত্যিকারের চৌধুরী পরিবারের লোক। চেয়ারম্যান চৌধুরী, আমরা চোখ থাকতেও অন্ধ ছিলাম। আপনি দয়ালু, উদার হন, এটা মাথায় ঘুরিয়ে নেবেন না। সবাই ওর কথাই ভুলবেন না। এই আংটিটা তুমি বলছো নকল? প্রমাণ কি? তোমরা কি নিজের চোখে কখনো চৌধুরী গ্রুপের পারিবারিক আংটি দেখেছো? এই লিউ ইউনান জানে যে আমরা কখনোই আসল আংটি দেখিনি, তাই অনেক টাকা খরচ করে একটা নকল বানিয়েছে আমাদের বোকা বানানোর জন্য। আমি ওকে 20 বছর লালন পালন করেছি। ওর চরিত্র কেমন সেটা ঠিক বলেছে। ওয়ান লিউতেও সবসময় চালাকি করত, অন্যদের কৃতিত্ব চুরি করত। বাবা,
এই 20 বছর তারা তোমার সাথে এভাবেই আচরণ করেছে? সব মায়েরই দোষ। তোমাকে আগে খুঁজে পাইনি, বাড়ি নিয়ে আসেনি, তাই তারা তোমায় এত নিপীড়ন করতে পেরেছে। কি ব্যাপার? আমি তোমার আসল পরিচয় ফাঁস করে দিয়েছি, লজ্জায় মুখ দেখাতে পারছো না? আমার মনে হয় তোমাদের মার খাওয়া দরকার। আজ আমি ঈশ্বরের বিচার করব, তোমাদের ভালো করে শাস্তি। তুমি সাহস কর। ওয়ান জিম্বো, তোমাকে 3 মিনিটের মধ্যে পার্টি ভেন্যুতে পৌঁছাতে হবে। নাজিম হক, তোমাকে 3 মিনিটের মধ্যে পার্টি জায়গায় পৌঁছাতে হবে। জি চেয়ারম্যান সাহেব, তোমার যে কোনো উপায়ে 3 মিনিটের মধ্যে আমাকে পার্টিতে পৌঁছাতে। জি। নাজিম হক এখনই আসছেন। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, হাত তোলার আগে এর পরিণতি কি হবে তা ভালো করে ভেবে দেখো। আমাকে ভয় দেখাচ্ছ? তুমি ভাবছো যে তুমি শুধু একটা ফোন করেছো আর তুমি সত্যিই চৌধুরী গ্রুপের চেয়ারম্যান হয়ে গেছো? আর নাজিম সাহেবের নাম ধরে ডাকছো, তাকে 3 মিনিটের মধ্যে আসতে বলছো? তোমার কাছে তার ফোন নম্বর আছে নাকি? আমার মা চৌধুরী গ্রুপের চেয়ারম্যান, তার অধীনস্থ কারো ফোন নম্বর থাকা এটা খুব অদ্ভুত কিছু মনে হয় না, তাই না? ভাই, তুমি কে সেটা আমরা খুব ভালো করেই জানি। তুমি আর এখানে মিথ্যা অভিনয় করে লাভ নেই। তুমি এখনই নিচে নেমে ক্ষমা চাও, স্বীকার করো যে তুমি একজন মিথ্যা অহংকারী প্রতারক। তাহলে হয়তো বিষয়টা কখনোই না। যেহেতু তুমি রাজি নও, তাহলে আমাদেরকে ন্যায়ের খাতিরে তোমাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। যদি পরে তোমার কোনো ক্ষতি হয়, তাহলে আমাদের দোষ দিও না। এটা আমার ফিরে আসার পার্টি, তাড়িয়ে দিতে হবে। তাহলে তোমরাই তাড়িয়ে দেওয়া হবে। লিউ ইউনান, সম্মান দিলে তুমি অসম্মান করছো। তুমি নিজেই বলেছে তোমার আমাদের লিউ পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে এই 2 প্রতারককে এখান থেকে বের করে দাও। তোমাদের সাহস! কোনো সমস্যা হলে আমি দায় নেব। ওই 2 প্রতারককে মারধর করে বের করে দাও। চৌধুরী গ্রুপ। নাজিম সাহেব এসেছেন। নাজিম হক, আপনি এসেছেন। এটা কি হলো? কেউ এখানে ঝগড়া করছে। আমি সিকিউরিটি ডাকছি তাদের তাড়িয়ে দিতে। আপনি নিশ্চিন্ত থাকুন, এই বিষয়টা এখনই ঠিক করে দেওয়া হবে। মানে নাজিম হক, আপনি জানেন না এই লিউ ইউয়ান খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। সে ইচ্ছাকৃতভাবে ব্যানকোয়েট হলে গু পরিবারের ছেলে সেজেছে। আমরা ধরে ফেলার পর আবার কাউকে নিয়ে এসেছে, চেয়ারম্যান গু আর গু ইয়াও সেজে ঠকানোর জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, ইয়াং মাস্টারগুড ফিরে আসার পার্টিতে কোনো সমস্যা হবে না। যদিও তারা ভালোভাবে প্রস্তুত ছিল, গু পরিবারের ফ্যামিলি রিং পর্যন্ত নকল করেছিল, কিন্তু আমি একে একে সব ফাঁস করে দিয়েছি। তাদের ষড়যন্ত্র সফল হয়নি। ভাই ইউয়ান বোধহয় আমাদের বাড়ি ছেড়ে যাওয়ার পর টাকার অভাবে পড়েছে, গরিবী সহ্য করতে পারছে না, তাই এই নকল করার ফোন দিয়ে হাঁটছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি, সে শোনে না। শুধু তাই নয়, আমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছে। আবার বলেছে গু পদবি নেবে। হ্যাঁ, এই ছেলেটাকে আমরা মারিওছি, গালিও দিয়েছি। সত্যি কোনো উপায় নেই। দয়া করে নাজিম হক, আমাদের দোষ দেবেন না। দেখি যেন আমাকে তোমাদের ধন্যবাদ জানাতে হবে। তোমাদের জন্য একটা বড় উপহার দিতে হবে। নাজিম হক সাহেবের কাজে লাগতে পারলে সেটাই আমাদের সৌভাগ্য। কোনো উপহার বা ধন্যবাদের কি দরকার, শুধু চাই নাজিম হক আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ওয়ানলিওর নতুন ওষুধের প্রজেক্টটা আবার বিবেচনা করবেন। নাজিম হক। নাজিম হক, আমরা আপনার হয়ে ঝগড়াটে লোকদের তাড়িয়ে দিচ্ছি। আপনি আমার স্বামীকে মারছেন কেন? ঝগড়াটে লোক। আমার মনে হয় আপনরাই ঝগড়াটে লোক। চেয়ারম্যান গু, ইয়াং মাস্টার গু। আমি দেরি করে এসেছি, তোমাদের কষ্ট দিলাম। ইউনান হলেন গু পরিবারের ছেলে। এটা কিভাবে সম্ভব? চেয়ারম্যান গো, সত্যি দুঃখিত। আমি চিনতে পারিনি আপনি কত বড় লোক। আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়ান। ইউনান, তুমি তাদের কি ব্যবস্থা নিতে চাও? এটা একটা ভুল বোঝাবুঝি। সবই ভুল বোঝাবুঝি। সত্যি ভুল করে ফেলেছি। নিজের লোককেই চিনতে পারিনি, পরিবারের লোককে চিনতে পারলাম না। ইউনান, আমরা আগে যা বলেছি সেগুলো সত্যি নয়। তুমি সেগুলো মনে রাখো না। হ্যাঁ, আমরা তো ইউনানকে আগেই পরিবারের সদস্য ভেবে নিয়েছি। আসলে আমরা ভাষা তীব্র কিন্তু মন নরম। পরিবারের সদস্য? তোমার মতো ঘৃণ্য পরিবারের সদস্য আমার দরকার নেই।
আমরা কিন্তু তোমাকে 20 বছর লালন পালন করেছি। আমাদের অবদান না থাকলেও কষ্ট তো আছে। তুমি কি এতই নিষ্ঠুর যে চোখের সামনে ওয়ান লিউ এইভাবে দেউলিয়া হতে দেবে? এইসব কথা দিয়ে আমাকে চাপে রাখার চেষ্টা করো না। আমি ওয়ান লিউ থেকে অনেক আগেই চাকরি ছেড়ে দিয়েছি। আরেকটা কথা, তোমাদের কাছে তো লিউ ইউ আছে। এ আবার কি কথা বলছো তুমি? তুমি চাকরি ছাড়ার আবেদন করেছো বটে, কিন্তু আমরা তো মেনে নিইনি। তাহলে তুমি চাকরি ছাড়াই নি। ইউনান, তুমি কি এখনো অবিটা মনে রেখেছো যে জেনারেল ম্যানেজারের পদটা ছোট ইউ কেড়ে নিয়েছে? ঠিক আছে, বাবা তোমাকে কথা দিচ্ছি, তুমি শুধু ফিরে এসো, এই জেনারেল ম্যানেজারের পদটা আবার তোমারই হবে, ঠিক আছে? কি দাঁড়িয়ে আছো? শীঘ্রই দাদার কাছে ক্ষমা চাও। দুঃখিত। তোমরা আমাকে 20 বছর লালন পালন করেছো, সেই তোমরা নিজেরাই চলে যাও। ইউনান, কি বাইরে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হবে নাকি? না না, তাড়াতাড়ি চলে যাও। সবাই তো বুদ্ধিমান জানে যে তারা গু কোম্পানির বিরাট ভাজন হয়েছে, নিশ্চয়ই, আর তাদের সাথে কাজ করবে না। আমরা হাত না দিলেও তারা একদিন না একদিন প্রতিশোধ নেবে। আমাদের হাত কেন নোংরা কর? এত সুন্দর একটা স্বাগত অনুষ্ঠান এই লিউ পরিবারটাই নষ্ট করে দিই। কিছু না, যতক্ষণ মায়ের সাথে থাকতে পারবো সেটাই আমার সবচেয়ে বড় সুখ। তুমি হ্যালো চেয়ারম্যান লিউ, সহযোগীরা একের পর এক ফোন করছে, সহযোগিতা বাতিলের দাবি জানাচ্ছে। কোম্পানির গবেষণা ও উৎপাদন শৃঙ্খল ভেঙে পড়েছে। কি বললে? দেউলিয়া হয়ে যাচ্ছে। এত ভালো সহযোগিতা হঠাৎ করেই কেন বাতিল করতে চাইছে? না কি আমার ভাই আমাদের প্রতিশোধ নিতে চাইছে? ইউনান, তুমি আমার সাথে এভাবে ব্যবহার করেছে, আমি নিশ্চয়ই তোমাকে এর মূল্য চুকিয়ে দেব। মা, এসো, আমার রান্না খেয়ে দেখো। ও, কতগুলো খাবার! এটা খেয়ে দেখো। ও, কেমন লাগলো? খুবই সুস্বাদু। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার পালিত বোন আজকে ফ্লাইটে দেশে ফিরছে। সে আসলে থিসিস ডিফেন্স শেষ করে ফিরতে পারত, কিন্তু তোমার ফিরে আসা খবর শুনেই সে জোর করছে আগেই ফিরতে হবে বলে। চিন্তা করো না, তোমার পালিত বোনটা খুবই যত্নশীল ও বুদ্ধিমতী। আমি নিশ্চিত তুমি তাকে পছন্দ করবে। চিন্তা করবেন না মা, আমি অবশ্যই বোনের যত্ন নেব। কোনো ঝগড়া হবে না। আচ্ছা মা, সেই বোনের কি কি জিনিস পছন্দ? প্রথম দেখা আমি তার জন্য কিছু উপহার কিনতে চাই, কিন্তু আবার ভয়ও করছে সে পছন্দ নাও করতে পারে। তুমি যাই দাও না কেন সে পছন্দ করবে। মনে পড়ল সে আগে সবসময় অভিযোগ করত বিদেশে শুধু পাউরুটি আর সালাদ পাওয়া যায়। তুমি যদি তার জন্য কিছু সুস্বাদু খাবার বানাও, বিশেষ করে ঝাল জাতীয়, সে নিশ্চয়ই খুব খুশি হবে। হ্যালো, ঠিক আছে, জানি। বাবা, অফিসে জরুরি কাজ আছে, আমি আগে সেটা সামলাতে যাচ্ছি। তুমি কয়েকটা তোমার স্পেশাল ডিশ বানাও, তোমার বোন নিশ্চয়ই পছন্দ করবে। ঠিক আছে। ফিরে এসে একটাও যত্নের কথা নেই, শুধু নিজের ছেলের গল্প। তাকে এতই মনে পড়ে, তাহলে আমাকে দত্তক নিয়েই বা কেন? লোকগুলো সবাই কোথায় মরেছে? ব্যাগ নিতে আসবে না? তুমি এসো, আমার ব্যাগটা এটাই আমার পালক বোন। আমি তোমার সাথে কথা বলছি, তোমার কি কানে শোনে না? নমস্কার বোন। কাকে বোন বলছো? একটু শিষ্টাচার নেই? তোমাকে এখানে কাজ করতে ডাকা হয়েছে, তুমি এখানে অলস সময় কাটাচ্ছ। কে তোমাকে নিয়োগ দিয়েছে? একটুও বুদ্ধি নেই? মাই তো আমাকে থাকতে বলেছেন। একটা চাকরির ছেলে আমাকে স্পর্শ করার যোগ্য? বেশ, তুমি কিভাবে ঢুকেছো সেটা আমার দেখার নয়। যেহেতু ঢুকে গেছো, ভালো করে কাজ করো। তাড়াতাড়ি ব্যাগটা ভেতরে নিয়ে এসো। আলে, ছেড়ে দাও, আত্মপরিচয় আগে ওনার ব্যাগটা উপরে নিয়ে যাই। এই, কে তোমাকে আমার ব্যাগ না চা করার অনুমতি দিল? এর ভেতরে আছে মায়ের জন্য কিনে আনা উপহার। নষ্ট করলে তার ক্ষতিপূরণ দুঃখিত, আমি খেয়াল করিনি।
বড় মেয়ে, আমি আপনাকে ব্যাগটা উপরে নিয়ে যেতে সাহায্য করি। চুপ কর, আমি ওকেই দিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু ওকে তো মিস গু নিজে নিয়ে এসেছেন। আমি কি তোমাকে কথা বলতে বলেছি? এই বাড়ি মালিক আমি। আমি যাকে বলবো ব্যাগ নিতে সেই নেবে। কিছু হয়নি সিনান, রাগ করো না, আমিই নিয়ে যাচ্ছি। একটা চাকুর সিনান, নামটা ডাকার অধিকার তোমার নেই। তুমি আমাদের বাড়িতে কাজ করতে এসেছো, আমাকে নির্দেশ দিতে নয়। আবার এমন করলে তুমি চলে যাবে। মিস, আপনি ভুল করছেন। গু সিনান, আমি তোমার ভাই গু ইউনান। তুমি আমার ভাই। আমার মনে হয় তোমার মাথায় সমস্যা আছে। এত সকালে এখানে স্বপ্ন দেখছো, মনে করছো তুমি গু পরিবারের ছেলে। এটা শুধু আমার মা তোমাকে দেখে দুঃখ পেয়েছে, তুমি তাই গু পরিবারে আসার সুযোগ পেয়েছো। কে তোমাকে এই ভুল ধারণা দিয়েছে? তুমি আমার ভাই হওয়ার দাবি করছো। আমি তোমাকে বলছি তোমার অবস্থান বুঝে নাও, অযৌক্তিক আশা করো না। মিস, গুডং তাকে এখানে নিয়ে এসেছেন। তোমার কথা বলার দরকার নেই। আমার মা তাকে নিয়ে এসেছেন, তাই তিনি আমার ভাই। এটা শুধু আমার মা তাকে দেখে দুঃখ পেয়েছে। তিনি বাসা হারিয়েছেন, তাই তাকে সাময়িক রাখা হয়েছে। আমার মা কি সাধারণত তোমাদের সাথে খুব ভালো আচরণ করেন? তোমরা একসাথে আমার সাথে মিথ্যা বলছো। গু সিনান, তুমি বেশি করছো। তুমি যদি বিশ্বাস না করো, তুমি সহজেই একটি কল করতে পারো। মাকে জিজ্ঞাসা করতে তুমি একজন কর্মচারীকে আঘাত করছো কেন? তুমি কি ধরনের মানুষ? তুমি আমার কাজ করতে বলছো? দ্রুত বাক্সটা আমার জন্য এখানে আনো এবং তুমি এই জায়গাটা আমার জন্য পরিষ্কার করো, না হলে আমি মাকে তোমাদের এখনই বরখাস্ত করতে বলবো। ছেড়ে দাও। যদি এটি বড় হয়ে যায় এবং মা জানেন, তিনি মাঝখানে থাকবেন এবং সত্যিই অসুবিধায় পড়বেন। হ্যালো মা। বাবা, তুমি সিনানকে দেখেছো? তোমরা দুজন কিভাবে মিশছ? এগুলো ছোট বিষয়, মাকে জানানো উচিত না, তিনি অসুবিধায় পড়বেন। সব ঠিক আছে, তোমার চিন্তা করার দরকার নেই। ভালো, আমি শুধু ভয় করছি তোমরা ঝগড়া করছো। আমি কাজ শেষ করে এখনই ফিরে আসব। তুমি কি চাও? আমি তোমার জন্য নিয়ে আসব। আমার কিছু নেই, তুমি বোনকে জিজ্ঞাসা করো তিনি কি চান। আমি তার জন্য উপহার কিনেছি, চিন্তা করো না। হ্যাঁ। তুমি বলছো তুমি পক্ষপাত করবেন না। একজন কর্মচারীকে জিনিস কেনার জন্য আমার জন্য কেনা না। না, মা তার নিজের ছেলের কথা ভাবছেন। যদি আমরা তাকে এখানে রাখি, মাকে প্রভাবিত করে তাকে পালক ছেলে হিসেবে গ্রহণ করতে, আমার সাথে সম্পত্তির জন্য লড়াই করবে কিভাবে? তাহলে আমি প্রথমে পদক্ষেপ নেব তাকে ভুল করতে এবং মাকে রাগানোর জন্য তাকে গু পরিবার থেকে বের করে দাও। ইউনান, দুঃখিত, আমি ইচ্ছা করে তোমাকে মারিনি। আমি ভেবেছিলাম তুমি খারাপ লোক, আমার ওপর সুবিধা নিতে চাইছে, তাই আমি হাত তুলেছি। কিন্তু সত্যি আমার ইচ্ছা ছিল। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? সেটাও ঠিক, আমি তোমাকে মেরেছি। এখন শুধু মুখে মুখে ক্ষমা চাইছি। তুমি ক্ষমা না করাটাই স্বাভাবিক। এখন আমি ফেরত মেরেছি, এখন কি আমাকে ক্ষমা করতে পারবে? ঠিক আছে, আমি তোমার উপর রাগ করিনি। সত্যি ইউনান্দা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছে। ইউনান্দা, এটা আমি বিশেষভাবে তোমার জন্য বেছে নেওয়া একটি ঘড়ি। দেখো তো একবার, তুমি যদি এটা না নাও তার মানে নিশ্চয়ই আমাকে ক্ষমা করতে। সিনান আমাকে গ্রহণ করতে রাজি আছে আর আমাকে উপহারও দিচ্ছে। আসো ইউনান্দা, আমি তোমার জন্য পরিয়ে দিচ্ছি। বাঁচাও, তুমি আমাকে স্পর্শ করো না। তুমি কি করছো? ছেড়ে দাও, আমাকে স্পর্শ করো না। তোমরা কি করছো? মা, 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 তুমি এলে? ও, ব্যাপারটা এমন। বোন বলল সে আমাকে একটা ঘড়ি দিবে আর নিজে হাতে আমার হাতে পরিয়ে দিবে, কিন্তু নিজেই অসাবধানতায় পড়ে গেল। এটা সত্যি নয় মা, সে মিথ্যা বলছে। আজ আমি বাড়ি ফিরতেই সে অশ্লীল দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমার ঘরে ঢুকে পড়তে চেয়েছিল। বোকটা না আটকালে সে ঢুকে পড়তো। আর এই ঘড়ি, এটা তো আমি তোমার জন্য উপহার কিনেছিলাম। সে জোর করে নিয়ে যেতে চাইল, আমি দিলাম না।
সে আমাকে এক চড় মারল। দেখো মা, তোমাকে অবশ্যই আমার কথা বিশ্বাস করতে হবে। আমরা তাকে তাড়িয়ে দিই, ঠিক আছে? আমি খুব ভয় পাচ্ছি। বাড়িতে এমন লোক আছে ভেবেই আমার ঘুম আসে না, এমনকি বাড়িতে থাকতেও ইচ্ছে করে না। আমি ভয় পাই সে আবার আমাকে মারবে। মা, আমি জানি তুমি ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের কথা ভাবছ, কিন্তু সে তোমার ভাই নয়। তুমি তাকে যতই দয়া করো না কেন, সে তোমার নিজের ছেলের জায়গা নিতে। মা, আমরা তাকে তাড়িয়ে দিই, ঠিক আছে? সে তোমার ভাই, তুমি তাকে কোথায় তাড়াবে? মা, কি বলছো? সে তো সেই ছেলে যাকে আমি 20 বছর ধরে খুঁজছিলাম। সে তোমার দাদা। সে আমার দাদা। ঠিক বলেছ। মা, শোনো, আমি ব্যাখ্যা করছি। আমি জানতাম না যে সে আমার দাদা। আমি ভেবেছিলাম সে বাইরের কেউ, তাই এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। সম্ভবত দাদা আমার কাছাকাছি এসেছিলেন, শুধু আমার খোঁজ খবর নিতে চেয়েছিলেন। দাদা, আপনিও তো। আপনি কেন আগে থেকে আপনার পরিচয় আমাকে বলেননি? তাহলে আমি আপনাকে ভুল বুঝতাম না। ওই যে ঘটনা গেল, সবটাই আমার বোনের ভুলু। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ভাবিনি এত বছর হারিয়ে যাওয়ার পরও তুমি ফিরে আসবে। তুমি আমার জন্য অপেক্ষা কর। কখনোই মায়ের ভালোবাসা তোমাকে ছেড়ে দিব না। দাদা, সদ্য ঘটে যাওয়া ঘটনাটা আমার বোনের বেয়াকুবি। দয়া করে মন থেকে মুছে ফেলবেন। যাক, সবাই তো একই পরিবারের দাদা। শুধু আশা করেন যে ভবিষ্যতে তুমি তোমার এই তাড়াহুড়ো স্বভাবটা একটু বদলে ফেলবে। দাদা, আমি তো আপনাকে ক্ষমা চেয়েছি, তবুও আপনি কেন আমাকে ক্ষমা করতে রাজি হচ্ছেন না? তা ঠিকই, আমি তো দাদার জায়গা দখল করেছি। কয়েক দশকের মায়ের স্নেহ, দাদার আমার ওপর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি তার জন্য জায়গা করে দিচ্ছি। তুমি সত্যিকারের সন্তান হলেই বা কি? আমি বিশ্বাস করি না মা তোমার পক্ষ নেবেন। এই মানুষটা যে 20 বছরের বেশি ফেরেনি। বলো। তুমি দাঁড়াও, সবকিছু পরিষ্কার করে বলে তারপর যাও। তাকে যেতে দাও, বাধা দিও না। মা, তুমি তো আমাকে যেতে বলেছে। হ্যাঁ, তুমি তো নিজে থেকে যেতে চেয়েছিলে, তাই আমি তোমার ইচ্ছা পূরণ করছি। দাদাই তো প্রথমে আমার ওপর জুলুম করেছিলেন। চুপ কর। তুমি কি মনে করো আমি তোমার এইসব ছলাকলা বুঝি না? এখন তুমি আমার কাছেও নাটক করছো। এটা সেরকম না মা। আমি সত্যি দাদার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। সেই আমাকে পছন্দ করে না, আমাকে মেনে নিতে চায় না, আর আমার ওপর আর ওপর চাপ দিচ্ছিলেন। সত্যি নাকি? তাহলে এটা আবার কি নাটক? এখন গরিব শেষে যেছ? গুসিনান, আমি তোমাকে এত বছর লালন পালন করেছি, তুমি কি করে এমন দুইমুখ মানুষ হলে? সে তো আমার 20 বছর ধরে খোঁজা নিজের রক্তের ছেলে, তোমার দাদা। তুমি তার সাথে এভাবে ব্যবহার করে। এটা সেরকম না মা। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি তো আসলে একটা গৃহহীন এতিম। আমি ভয় পেয়েছিলাম দাদা ফিরে এলে তুমি আমাকে। মা, আমাকে মাফ করে দাও, দয়া করে। আমাদের দুজনের দশকেরও বেশি সময়ের মা মেয়ের সম্পর্কের দিকে তাকাও। একবারের জন্য আমাকে মাফ করে দাও, দয়া করে। শপথ করছি আমি আর কখনো করব না। মা, আমি সত্যিই ভুল বুঝেছি মা। মা। দাদা, তুমি আমার জন্য একটা কথা বলো না। মা, হয়তো এবার ছেড়ে দাও। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অনুভূতি ভালো লাগে। তুমি বোনকে এবারের জন্য মাফ করে দাও। মা, তোমার দাদার কাছ থেকে ভালোভাবে শিখো। ওঠো। তুমি ভালো করে শোনো, আজ থেকে ইউন আনি হবে গু পরিবারের একমাত্র প্রধান। কে যদি অসম্মান করে, সে যেন জিনিসপত্র গুছিয়ে চলে যায়। চিন্তা করো না ইউন আন, যতদিন মা বেঁচে আছি আর কেউ তোমাকে ধমকাতে পারবে। আর একটি ভালো খবর আছে, শেয়ার হস্তান্তর চুক্তি। আমি আমার নামে থাকা সব শেয়ার তোমাকে হস্তান্তর করতে চাই, যাতে তুমি যথাযথভাবে কোম্পানির উত্তরাধিকারী।
মা, এটা কি একটু বেশি দ্রুত নয়? হ্যাঁ মা, দাদা তো এইমাত্র ফিরেছেন। এখনই তাকে কোম্পানিতে ঢুকিয়ে দেওয়া কিছুটা দ্রুত হবে না। আগে এমনটা করা যাক, আমি দাদাকে কোম্পানিতে নিয়ে গিয়ে অভিজ্ঞতা অর্জন করাই, তারপর ভবিষ্যতের পরিকল্পনা করলেও দেরি হবে না। আমি ইউনানের সামর্থ্যে বিশ্বাস রাখি। সে তো শূন্য হাতেই শুরু করেছিল, নিজের কোম্পানি গড়ে এমন সাফল্য পেয়েছে, পারিবারিক ব্যবসা সামলানোতে কোনো সমস্যা হবে না। তুমি আর চিন্তা করো না, স্কুলে থিসিস ডিফেন্স আছে না, তাড়াতাড়ি স্কুলে ফিরে যাও, নিজে পড়াশোনায় বেশি মন দাও। মা, আমার সেসব ছিল ছোটখাটো ব্যাপার, আপনার সামনে সত্যিই কিছুই না। আমার ছেলেটা বিনয়ী বটে, মা বিশ্বাস করে তুমি অবশ্যই যোগ্য হবে। মা, আমি অবশ্যই পুরোপুরি চেষ্টা করব আপনাকে হতাশ হু ইয়াও, আমি কতবার কোম্পানিতে ঢোকার চেষ্টা করেছি, তুমি সব সময় অজুহাত দেখিয়েছো। কেন সে ফিরে আসা মাত্রই কোম্পানি পেতে পারে? দেখে নেওয়া যাক, যে কোনো উপায় হোক আমি তোমাকে আমার বাড়ি থেকে সম্পূর্ণভাবে বের করে দেব। এই তো এটা, এইটাই গু পরিবারের বাড়ি, ধনকুবেরের বাসভবন। ওই লিউ ইউনান সত্যি একজন নচ্ছার। সে নিজের আসল মা যে ধনকুবের সেটা লুকিয়ে রেখেছিল আর সুযোগ নিয়ে আমাদের অপমান করেছিল। আচ্ছা থামো, ভুলো না আজ আমরা কেন এসেছি। ও পরিবার থেকে বিনিয়োগটা নিশ্চিত করতেই হবে, না হলে আমাদের কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। জানি, যাই হোক, আমরা তাকে এত বছর লালন পালন করেছি, আর এখন তার আসল মাই তো ধনকুবের। আমাদের দেখাশোনা করতে কিছু টাকা দিলেই তো হয়, এটা তো তার উচিত ছিল। নিশ্চয়ই, আমরা তো তার পালক বাবা মা। যাই বলো না কেন, আমাদের উপর তার ঋণ তো আছেই। সে আমাদের অস্বীকার করার সাহস করবে না। চলো। দাঁড়াও, অনধিকার প্রবেশকারীদের ভিতরে যেতে দেওয়া হবে না। কি অধিকার প্রবেশকারী? আমরা তোমাদের ছোট বাবুর উপকারী মানুষ, আমাদের ভিতরে যেতে দাও। কি হচ্ছে এখানে? মিস, এখানে দুজন ঝামেলা করছে, বলছে ছোটবাবুর সাথে দেখা করতে এসেছে, এমনকি নিজেদের ছোটবাবুর উপকারী মানুষও দাবি করছে। তুমি যাও। তোমরা কে? গু ইউনানের সাথে তোমাদের কি সম্পর্ক? তুমি? আমি গু পরিবারের কন্যা, গু ইউনানের বোন। তোমরা তাকে কি জন্য খুঁজছো? ও, তাই আপনি গু পরিবারের কন্যা। আমরা লিউ ইউনানের পালক বাবা মা। ব্যাপারটা হলো, এই লিউ ইউনান আমাদের বাড়িতে 10 বছর ধরে ছিল। তার আসল মাকে খুঁজে পাওয়ার পর সোজা চলে গেল, একবার ফিরেও তাকায়নি। এটা আমাদের মতো বাবা মার জন্য সত্যিই হৃদয় বিদারক। হ্যাঁ, ঠিক তাই। সে চলে যাওয়ার পর কোম্পানির দিকে আর নজর দেয়নি। আমাদের জন্য একগাদা সমস্যা রেখে গেছে। তার ছোট ভাইয়ের বিনিয়োগটাও নষ্ট করে দিয়েছে। বলো তো, এখন আমরা কি করব? কিভাবে বাঁচব? পালক বাবা মা সত্যি স্বর্গের সাহায্য। ভাবছিলাম কিভাবে গু ইউনানকে শায়েস্তা করব, আর তারা নিজেরাই দরজায় হাজির। শুধু তাদের পরিচয়টা কাজে লাগাতে পারলেই। এত কথা বলার পর তোমরা আসলে বিনিয়োগই চাও, তাই না? সত্যি কথা বলি, তোমাদের সেই পালক ছেলের ওপর কোনো ভরসা নেই, কিন্তু আমার কাছে একটা উপায় আছে। সত্যি? তোমরা শুধু আমার সাথে একটা নাটক করবে, আমাকে কোম্পানির উত্তরাধিকার পাওয়াতে সাহায্য করবে, তাহলে বিনিয়োগের ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? শীঘ্রই গু পরিবারের শেয়ার হোল্ডারদের সভা হবে। সেই সময় আমি গু ইউনানের আসল পরিচয় উন্মোচন করব। সে গু পরিবারের ছেলে নয়। চেয়ারম্যান, আজকে কি কোনো বড় ঘোষণা আছে? সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আমি খুবই আনন্দের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ছেলে ইউনান চৌধুরীকে। সবাইকে আমার সালাম। নিশ্চয়ই আপনাদেরও কৌতূহল হচ্ছে কেন আজ এই শেয়ার হোল্ডারদের সভা ডাকা হয়েছে। আসলে আমি কোম্পানির দায়িত্ব ইউনানের হাতে তুলে দিতে চাই এবং আমি আমার নামে সব শেয়ার ইউনানের নামে ট্রান্সফার করতে চাই। তাই কোম্পানির ভবিষ্যৎ উন্নয়নের কৌশল সম্পূর্ণই ইউনান ঠিক করবে। যদিও ইউনান চৌধুরী চেয়ারম্যানের নিজের ছেলে, কিন্তু এই চৌধুরী গ্রুপ তো একটা বাণিজ্য সাম্রাজ্য, যার ব্যবসা দেশ বিদেশে। এত অল্প বয়সে সে পারবে তো? হ্যাঁ, আর ইউনান চৌধুরী তো কোম্পানিতে এসেছে মাত্র কিছুদিন। কোম্পানির ভেতরের অবস্থা সম্পর্কে তার তো ধারণাই নেই। আমরাও জানি না ইউনান চৌধুরীর সক্ষমতা কেমন। হঠাৎ করে তাকে দায়িত্ব দিলে কি খুব ঝুঁকিপূর্ণ হবে না? শেয়ার হোল্ডারগণ, একটু ধৈর্য ধরুন। ইউনান নতুন এসেছে, আপনাদের এমন সন্দেহ থাকাটা আমি বুঝতে পারি। তাই সে আজ বিশেষ করে একটি পরিকল্পনা নিয়ে এসেছে, কোম্পানির আগামী 10 বছরের উন্নয়নের রূপরেখা। সবাই দেখে নিলে পরে সিদ্ধান্ত নিলেও দেরি হবে না।
আমি কোম্পানির উন্নয়নের দিক, ব্যবসায়িক সমন্বয়, অভ্যন্তরীণ গঠন এই দিকগুলো বিশ্লেষণ করেছি। শেয়ার হোল্ডারগণ একবার দেখে নিতে। সত্যিই বেশ গভীর দৃষ্টিভঙ্গি আছে। আমি ইউনান চৌধুরীর উত্তরাধিকারে সম্মতি দিচ্ছি। যেহেতু সব শেয়ার হোল্ডারই সম্মত, তাই আমি ঘোষণা চৌধুরী গ্রুপের নতুন চেয়ারম্যান হবেন ইউনান চৌধুরী। মিসগু, এই বিষয়টি কোনো সমস্যা হবে না, তাই না? হ্যাঁ মিসগু, অন্য পক্ষ কিন্তু চৌধুরী গ্রুপের চেয়ারম্যান, এটা হ্যান্ডেল করা কঠিন হবে। যদি বিষয়টি ফাঁস হয়ে যায়, আমরা এখানে টিকে থাকতে পারবো না। ঝুঁকি না নিলে সাফল্য পাওয়া যায় না। উচ্চ প্রতিদান চাইলে উচ্চ ঝুঁকি নিতে হবে। আপনারা এই সহজ কথা বুঝতে পারছেন না, চিন্তা নেই। আপনাদের শুধু দৃঢ়ভাবে বলতে হবে যে গু ইউনান আপনার আপন ছেলে, বাকি সব আমার উপর সমস্যা হলে আমি। গু ইউনান, আপনার ভালো দিন শেষ হয়েছে। সূচনা বেগম, শেয়ার হস্তান্তর বইটা আমাকে দিন। হ্যাঁ, আমি সব শেয়ার হোল্ডারদের সাক্ষী হতে বলছি। আমরা এখনই এটা সাইন করব। শেয়ার হস্তান্তর বই। এসো ইউন। থামো, সাইন করা যাবে না। এই ব্যক্তি, সে মোটেই চৌধুরী পরিবারের ছেলে নয়। চৌধুরী চেয়ারম্যানের আপন ছেলে চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী হতে পারবে না। এই লোকটা চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী হতে পারবে না। সিনান, তুমি কি বলছো? দেখতে পাচ্ছ না এটা কোন ধরনের অনুষ্ঠান? মা, আমি কোনো আজেবাজে কথা বলছি না। আমার কাছে প্রমাণ আছে যে এই লোকটাও আসলে আমাদের চৌধুরী পরিবারের সম্পত্তির লোভে এসেছে। কারো পরিচয় একজন প্রতারক যে ক্ষমতা দখল করতে চায়। সিনান, এটা চৌধুরী পরিবারের ব্যক্তিগত ব্যাপার। কোনো সমস্যা থাকলে বাড়ি গিয়ে বলো। ব্যক্তিগত ব্যাপার চৌধুরী পরিবারের ব্যক্তিগত ব্যাপার নয়। যদি এই লোকটা সত্যিই প্রতারক হয়, নোংরা পন্থায় চৌধুরী পরিবারের সম্পত্তি দখল করে, তাহলে তার গ্রুপের ওপর মারাত্মক প্রভাব ফেলবে, সব শেয়ার হোল্ডারদের স্বার্থের ওপর। চৌধুরী পরিবারের একজন সদস্য হিসেবে আমার দায়িত্ব আছে সামনে আসার। সিনান, সিনান, তুমি তুমি কি বলছো? আমি তোমার আপন ভাই। আমি কিভাবে নকল হতে পারি? ঠিক বলেছেন। আমরা ইতিমধ্যে চৌধুরী স্যারের দক্ষতা দেখেছি, তাই আমি বিশ্বাস করি চৌধুরী সাহেব প্রতারক নন। শুনলে গু সিনান, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। শুধু একটা পরিকল্পনা দলিল দেখিয়ে কিভাবে তার পরিচয় প্রমাণ করবে? আমার মনে হয় এই জিনিসটা ৮০% সম্ভাবনা আছে যে ও অন্যকে দিয়ে লিখিয়েছে। সবশেষে এর আগে সে নিজের হাতেই তার পালক পিতামাতার কোম্পানি ডুবিয়েছে। শুধু সরকারি টাকা লোপাটই করেনি, বরং তার ছোট ভাইয়ের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ইচ্ছাকৃতভাবে কোম্পানির বিনিয়োগ ও সহযোগিতা নষ্ট করেছে। এই ধরনের লোক কিভাবে নিশ্চিত করবে যে চৌধুরী ইউনান আমার সাথে পাল্লা দিতে গেলে তুমি এখনো অনেক কম। দাস ফার্মাসিউটিক্যালস, এটা তো গু ইউনানের হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছিল। তার দক্ষতা এই শিল্পে সবার কাছেই স্বীকৃত, এতে কোনো সন্দেহ নেই। এটা তো স্পষ্টতই তার দত্তক পিতামাতারই ভুল। তারা লোক চিনতে পারেনি, আর এখন সাহস করে গু স্যারের উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। ঠিক বলেছেন। ইউনানের চরিত্র আমি জানি, আর আমার নিজের ছেলে কখনো ভুল হতে পারে না। গুসিনান, তোমার কাছে যদি কোনো প্রমাণ না থাকে, তাহলে এখানে এসে বাজে কথা বলা বন্ধ করো। মা, আমি তো আপনাকে সাহায্য করছি। আমি কিভাবে পারি চোখের সামনে দেখব যে আমাদের গু পরিবারের সম্পত্তি এমন একজন অসৎ লোকের হাতে চলে যাচ্ছে? বেশ হয়েছে, এখনই চুপ কর, নাকি পুলিশ তারপর তোমাকে নিয়ে যাবে। সূচনা বেগম, সিকিউরিটি ডাকো। ঠিক আছে, প্রমাণ দেখতে চাও তাই না? আমি এখনই তোমাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। ভিতরে আসো। বাবা, সব দোষ আমার। তোমার আসল পরিচয় গুলিয়ে ফেলেছে। আগে তুমি কোম্পানি যত ক্ষতি করেছিলে, এবার মাফ করলাম। চলো, আমাদের সাথে ফিরে চলো। হ্যাঁ বাবা, সব আমাদেরই ভুল। তোমাকে সত্য কথা বলা হয়নি। আসলে তুমি আমাদের আসল ছেলে। তোমরা কি বাজে কথা বলছো? সবাই দেখলো তো, এরাই ওর আসল বাবা মা।
তুমি এতটা দূর পর্যন্ত গেলে, টাকা আছে দেখলেই মা ডাকছো? লজ্জা শরম একটুও নেই নাকি? নিজের আসল বাবা মাকেও মানতে রাজি। তুমি বলছো তুমি আমার কিন্তু তোমরা আগে স্পষ্টই বলেছিলে তোমরা আমাকে দত্তক নিয়েছিলে, এখন হঠাৎ পাল্টে গেল কেন? আরে সেগুলো সব রাগের কথা, সেগুলো সত্যি ছিল না। বেশ, আর মিথ্যা বলো না। তোমাদের চোখে আমি শুধু তোমাদের মনোরঞ্জনের একটা কুকুর মাত্র। আমার মনে হয় তোমরা দেখছো ইউনানের উন্নতি হয়েছে, এই সুযোগটা কাজে লাগিয়ে সম্পর্ক পাতাতে চাইছো মাত্র। এমনটা মোটেও না। আসলে ইউই হলো দত্তক সন্তান। ওকে শুধু শুধু ইউনানের চরিত্র গড়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছিল, কারণ শেষ পর্যন্ত ওকেই তো কোম্পানির উত্তরাধিকারী হতে হবে। হ্যাঁ ঠিক তাই, আমরা শুধু চেয়েছিলাম ইউনানের চরিত্র একটু গড়ে তুলতে। ওকে সত্যিই ছেড়ে দিতে চাইনি। ইউনান, সব বাবা মায়ের ভুল, এবার রাগ ছেড়ে দাও, আমাদের সাথে ফিরে চলো। আমি বিশ্বাস করি না। সেই সময় আমি রাস্তার ধারে প্রায় জমে মরেছিলাম, তোমরা আমার খোঁজও নাওনি। আমি মদ খেতে পারি না, তোমরা জোর করে গিলিয়েছিলে। আমি প্রায় মারা গিয়েছিলাম, তবুও তোমরা আমার খোঁজ নাও। এখন আমি কিভাবে বিশ্বাস করব তোমরা আমার আসল বাবা মা? সত্যি ঘটনা তোমার সামনেই আছে। গুইউনান, না, তোমাকে লিউ ইউনান ডাকাই উচিত। তুমি একজন লিউ পরিবারের সদস্য। তোমার কি অধিকার আছে আমাদের চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী হওয়ার? তাড়াতাড়ি তোমার আসল বাবা এখান থেকে চলে যাও। কিন্তু আমি তো ডিএনএ টেস্ট রিপোর্ট করেছি। ইউনানই আমার ছেলে। গুইউনান, আমি ভাবতে পারিনি যে আপনি আমাদের গু পরিবারের ঢুকতে এমন সব করবেন। ডিএনএ রিপোর্ট পর্যন্ত জাল করেছেন। আহা, সব আমার দোষ। আমি তাকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি, তাই তিনি এমন কাজ করেছেন। এখানে দেখুন, ডিএনএ পরীক্ষা প্রতিবেদন। এইটা হলো সত্যিকারের ডিএনএ পরীক্ষা রিপোর্ট। নিশ্চিত হওয়ার জন্য আমি এবং তার বাবা এটি করেছি। একেবারে কোনো সমস্যা নেই। এটা কিভাবে সম্ভব? সত্যি কি এই লিউ ইউনান ধনদৌলতে লোহে পরীক্ষা রিপোর্ট বদল করেছেন? ভাবতে পারিনি যে তিনি এমন একজন মানুষ। ভালো যেগু মিস সময় মতো এসেছেন, না হলে কোম্পানি গ্রুপ কিভাবে একজনের হাতে পড়বে, অসৎ উদ্দেশ্যযুক্ত ব্যক্তির হাতে। না, আমি কিভাবে বদলাতে পারি? আর এই ডিএনএর সত্যতা এখনো বিবেচনার বিষয়। যদি সম্ভব হয় আমরা আবার করতে পারি। আপনি আর বিতর্ক করবেন না। সত্য কথার চেয়ে শক্তিশালী দুটি রিপোর্ট আপনার সামনে রয়েছে। আপনি এখনো মানছেন না? বেশি হয়েছে। আমি বিশ্বাস করি ইউনান এমন কাজ করবে না। মা, আপনি তার দ্বারা বিভ্রান্ত হবেন না। এই ডিএনএ রিপোর্টই দেখাচ্ছে তিনি হলেন। এটা কি শুধু একটি ডিএনএ রিপোর্ট? আমি ইউনানকে নিয়ে আবার করব। সত্যি কথা প্রকাশ হবে না। মা, আপনি আর পিতৃত্ব পরীক্ষা করতে যাবেন না। কি? কারণ আমি আপনার জন্য আপনার চিনসং পুত্রকে খুঁজে পেয়েছি। বেরিয়ে আসুন। সে গুডংয়ের সাথে এতটা মিলে যায়? সে কি তাহলে গুডগংয়ের নিজের ছেলে? তুমি কি সত্যিই আমার মা? আমি এখানে সেখানে ঘুরে বেরিয়েছি, কত জায়গায় খুঁজেছি, শেষে তোমাকে খুঁজে পেলাম। আমি কি স্বপ্ন দেখছি না? চোখের পলক ফেলতেই তুমি আবার উদাও হয়ে যাবে না তো? আমি অনেকবার এমন স্বপ্ন দেখেছি। প্রতিবারই স্বপ্নে দেখি তুমি আমাকে নিতে এসেছো, কিন্তু পিছন ফিরতেই আমি আবার জিয়াংচেং অ্যামিউজমেন্ট পার্কে ফিরে আসি, মেরিগোরাউন্ড থেকে নেমে। আবার উঠাও, যত খুঁজে বোঝে পাই না। কি কাকতালীয়! সেও জিয়ানসেং অ্যামিউজমেন্ট পার্কে হারিয়ে গিয়েছিল, এমনকি হারানোর কারণটাও একই। তুমি জিয়াংচেং অ্যামিউজমেন্ট পার্কে হারিয়ে গিয়েছিলে? হ্যাঁ, আমার মনে আছে তুমি তখন
আকাশী নীল রঙের একটি পোশাক পরেছিলে। আমি আমি একটা গোলাপি নীল রঙের ছোট্ট জ্যাকেট পরেছিলাম। আমার পরা জামা কাপড় পর্যন্ত তোমার মনে আছে? মনে আছে? মনে আছে, ভুলে যাওয়া সাহস পাইনি। ভয় পেতাম যদি ভুলে যাই তাহলে আর তোমাকে খুঁজে পাবো না। দুঃখিত, আমার মনে পড়ছে না। তোমার তো মনে থাকার কথা না, কারণ তুমি কখনো হারিয়ে যাওনি। তুমি এসব খুঁটিনাটি জিনিস কি করে জানবে? তাহলে কি আমি সত্যি মায়ের ছেলে নই? কামাল দাস আর তার দদল মিথ্যা বলেনি। যেহেতু তুমি বলছো তুমি আমার সন্তান, তাহলে আমি তোমাকে নিয়ে গিয়ে একটা ডিএনএ টেস্ট করিয়ে নিই, কেমন? দরকার নেই মা, আমি যখন ভাইকে খুঁজে পেলাম তখনই আপনার জন্য ডিএনএ টেস্ট করিয়ে নিয়েছি। সে আপনারই নিজের ছেলে। ডিএনএ টেস্ট রিপোর্ট। যেহেতু তুমি বলছো তুমি আমার সন্তান, তাহলে আমি তোমাকে নিয়ে গিয়ে একটা ডিএনএ টেস্ট করাই কিভাবে হবে? দরকার নেই মা, আমি ভাইকে যখন খুঁজে পাই তখনই আপনার জন্য ডিএনএ টেস্ট করিয়ে নিয়েছি। সেই আপনার আসল ছেলে। এটা সত্যি আমার সন্তান? বাবা, এতদিন খুঁজেছি, কষ্ট করেছিস তুই। কিছু কষ্ট হয়নি, আপনাকে খুঁজে পেয়ে সব কষ্টই সার্থক হয়েছে। ভালোই তো, মিস্টার গু তার হারানো আসল ছেলেকে খুঁজে পেয়েছেন। কষ্টের কথা বলতে গেলে কষ্ট তো বোনেরই হয়েছে বেশি। সে যদি সময় মতো আমাকে না খুঁজে পেত, সম্ভবত আমি আপনার সামনে জীবিত অবস্থায় আসতেই পারতাম না। কি ঘটেছে? আমি ভাইকে যখন খুঁজে পাই ঠিক তখনই দেখলাম একটা গাড়ি সোজা ভাইয়ের দিকে ছুটে আসছে। ভাগ্য ভালো, ভাই তড়িঘড়ি সরে গিয়ে বেঁচে গেলেন। কিন্তু সেই গাড়িটা আবার দিক বদল করে আবারও ভাইয়ের দিকে ছুটে এলে। আমি দেখেই বুঝে গেলাম ব্যাপারটা ভালো না। অমনি পুলিশের সাইরেনের আওয়াজ বাজিয়ে জোরে চিৎকার করে বললাম, পুলিশ! তখনই গাড়ি। হ্যাঁ, বোন আমাকে জিজ্ঞেস করলো কাউকে কি রাগিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হয় আমি তো এখানে সেখানে ঘুরে বেড়াই, জায়গা বদল করেই চলি, কাউকে রাগানোর সুযোগই পাইনি। আর যদি কাউকে রাগিয়েও থাকি, সে তো শহর পেরিয়ে এসে আমার সঙ্গে ঝামেলা। হ্যাঁ, কে সেই লোক যে ভাইয়ের ওপর এমন মরিয়া হয়ে পড়েছে? ঠিক আছে, এই ঘটনাটা আমি খোঁজ খবর নিয়ে সব পরিষ্কার করব। তবে আমি ইউনানকেও বিশ্বাস করি, সে এমন কাজ করবে না। মা, আমিও তো ইউনান ভাইকে বিশ্বাস করতে চাই। আমার শুধু কিছু সন্দেহ হচ্ছে, এটাই কথা। মিস্টার গু, অভিনন্দন। আমি আপনাদের জন্য চিরকালের শান্তি ও সুখ কামনা করি। আমি এখন চললাম। দাঁড়াও ইউনান, তুমি কি গু কোম্পানিতে চাকরি করতে রাজি আছো? ইউনান দাঁড়াও, তুমি কি চৌধুরী গ্রুপে কাজ করতে চাও? আমি তোমার সামর্থ্যে বিশ্বাস করি, চৌধুরী গ্রুপকে আরো উঁচু স্তরে নিয়ে যেতে পারবে। আমি বিশ্বাস করি এখানে উপস্থিত সবারই চোখের সামনে ঘটেছে, তাই আমি চাই তুমি থেকে যাও চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়ে। মা, তুমি কি বলছো? সে এখন আর চৌ পরিবারের সদস্য নয়। সে কিভাবে যোগ্যতা রাখে চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হওয়ার? এমনকি যদি ব্যবস্থাপনা পরিচালকের পদ বদলানোর প্রয়োজন হয়, তাহলে তো দাদাকেই এই দায়িত্ব। কুজি এইমাত্র ফিরে এসেছে। সে এতদিন বাইরে ঘুরে বেরিয়েছে, সে কোনো প্রাসঙ্গিক শিক্ষাও পায়নি। তাই এই সুযোগে সে কিছু জ্ঞান অর্জন করতে পারে, অভিজ্ঞতা বাড়াতে পারে। এমনকি যদি কোম্পানিতে কাজ করতে আসে, নিচু স্তর থেকে শুরু করাই বেশি উপযুক্ত। আর লিউ ইউনানও তো এইমাত্র ফিরেছে, কেন সে পারবে? দাদা, তোমার নিজের সন্তান হয়েও পারবে না। মা, তুমি কি মনে মনে এখনো লিউ ইউনানকে তোমার নিজের সন্তান ভাব, নাকি তুমি মনে কর দাদা তার চেয়ে কম? তাহলে যদি তাই হয়, এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উপস্থিত শেয়ার হোল্ডারদের উপর ছেড়ে দাও। তোমাদেরই ঠিক করতে দাও কে দায়িত্ব নেবে চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে। জিজ্ঞাসা করি চেয়ারম্যান, গু ইউনিয়নের প্রকল্প প্রস্তাব ও উন্নয়ন পরিকল্পনায় তুমি অংশ নিয়েছ? না, আমি অংশ নেইনি। ইউনান একাই সব শেষ করেছে।
আমরা একমত হয়ে সমর্থন করছি গু ইউনিয়নকে চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। ঠিক আছে, আজ থেকে গুইউনান হল চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। কেউ তার কাজে প্রশ্ন তুলতে বা বাধা দিতে পারবে না, এটা মেনে নেওয়া যাবে না। না, তাকে এখান থেকে তাড়ানোর কোনো উপায় খুঁজতে হবে। গুজির মাধ্যমে মায়ের শেয়ার নিয়ে নিতে হবে, না হলে মা একসময় কোনো সন্দেহ করবে। একবার ধরা পড়লে সব শেষ। মা, তুমি তো পক্ষপাত দুষ্ট। তুমি লিউ ইউনানকে জেনারেল ম্যানেজার বানিয়েছো। তুমি কি আমার ভাইয়ের অবস্থান নিয়ে ভেবেছো? সিনান, কোনো কথা থাকলে বাড়িতে গিয়ে বলবো। বাড়িতে গিয়ে বললে আর সময় থাকবে না। আজকের এই ঘটনা আধা দিনও পার হবে না, পুরো কোম্পানিতে এমনকি বাইরেও ছড়িয়ে। স্পষ্টতই আমার ভাই তোমার নিজের সন্তান, তবু তুমি লিউ ইউনানকে জেনারেল ম্যানেজার বানিয়েছ, আর আমার ভাই কিছুই পায়নি। এতে অন্যরা কি ভাববে? তারা নিশ্চয়ই আমার ভাইকে নিয়ে নানা কথা বলবে, ভাইকে উপহাস করবে। নিজের সন্তান হলেই লিউ ইউনানের চেয়েও তোমার মনের মধ্যে জায়গা পায়নি, বরং তুমি লিউ ইউনানকে সাহায্য করে আমার ভাইকে দমন করছো। মা, তুমি কি মনে করো আমি তার চেয়ে কম? তুমি আমাকে এত অবজ্ঞা করছো কেন? একজন মা কি করে নিজের সন্তানকে অবজ্ঞা করতে পারে? তাহলে সে যখন ফিরে এসেছিল, তুমি কেন তার জন্য ওয়েলকাম পার্টির আয়োজন করেছিলে? তাকে কোম্পানিতে ঢুকিয়েছিলে, শেয়ার দিয়েছিলে, আর আমি? আমার তো কিছুই নেই। চেয়ারম্যান গু, আপনি আমার সামর্থ্যের উপর আস্থা রাখেন, সেজন্য ধন্যবাদ। কিন্তু আমার পক্ষে এখানে থাকা আসলেই ঠিক হবে না। আমি এখনই চলে যাচ্ছি। ইউনান, মা, আমি দেখতে চাই এই গু সিনান। আমি জানি তুমি লিউ ইউনিয়নকে ছাড়তে পারছো না। আমার কাছে একটি উভয় পক্ষের জন্য ভালো সমাধান আছে। কেমন হয়? তুই যদি শেয়ারগুলো আমার ভাইকে ট্রান্সফার করে দাও, তাহলে কেউ আমার ভাইকে ছোট করবে না, বরং সবাই ভাববে লিউ ইউনান শুধু আমার ভাইয়ের হয়ে কাজ করছে। মা, তোমার কি মনে হয়? না না বোন, তোমার আমার জন্য এত চিন্তা করবার দরকার নেই। আমি স্বীকার করছি, আমি লিউ ইউনানের মতো ভালো না। মা আমাকে তুচ্ছ ভাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমি সেই দিন হারিয়ে না যেতাম, তাহলে আমি এখন লিউ ইউনানের মতোই ভালো হতাম না? আমারও কি সামর্থ্য থাকতো কোম্পানির বড় ছোট সব বিষয় সামলানোর? মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি লিউ ইউনানের সাথে প্রতিযোগিতা করব না। জিয়াওজি, তুমি এভাবে বলো না। আমি রাজি না তা নয়, শুধু আজকের সময়টা খুবই তাড়াহুড়ো। তুমি আমার ছেলে, আমার সাথে তো তোমাকেই দেব, আর কাকে দেব? আর ইউনানের ব্যাপারে? গুজি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি গু পরিবারে থেকে যাব না। ইউনান, গু পরিবার তোমাকে না চাইলেও মা তোমাকে চায়। হ্যাঁ, কোম্পানির ল্যাবরেটরি তোমার জন্য তৈরি করে রেখেছি, শুধু তোমার ফিরে আসার অপেক্ষায়। আমি তোমাদের সাথে ফিরে যাব না, আর ওয়ান লিউতে কাজ করতেও ফিরে যাব না। না, তুমি কি বলছো? তুমি আমাদের সাথে ফিরে যাবে না? তাহলে তুমি কোথায় যাবে? নাকি আবার তোমাদের সাথে ফিরে গিয়ে আবার অপমান শোষণ সহ্য করব, আর বাড়ি থেকে বের করে দেওয়া হব? তুমি নিশ্চিন্ত থাকো, এবার তুমি ফিরে গেলে আমি নিশ্চয়ই আর তোমার ছোট ভাইয়ের প্রতি পক্ষপাত করব না, তোমাদের দুজনের প্রতি সমান আচরণ করব। পক্ষপাত? যেহেতু আমি আসল ছেলে, তাহলে সে লিউ ইউ অবিলম্বে লিউ পরিবার ছেড়ে চলে যাক। না, জিয়াও ইউ যেতে পারবে না। কেন? কারণ কারণ সেই তোমার আসল ছেলে, তাই না? তুমি কি বলছো? তাহলে তুমি কেন এমন একজনকে রাখবে যে নিজের সন্তানকে নিপীড়ন করে বাড়িতে? কারণ জিয়াও ইউ হারিয়ে গিয়েছিল, তার কোনো বাবা মা নেই। লিউ পরিবার ছেড়ে গেলে তার যাওয়ার কোনো জায়গা থাকবে না, তাই আমরা তাকে বাড়িতে আশ্রয় দিয়েছি। শুধু তার প্রতি দয়া দেখিয়ে তাকে গৃহহীন দেখে তোমরা নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ঘোরাঘুরি করাচ্ছ, এমনকি নিজের ছেলেকে মরতেও বাধ্য করছো। আমরা তো সব ব্যাখ্যা করে দিয়েছি, তুমি আর কি চাও? পিতামাতার ভুল হয় না। লিউ ইউনান, তুমি ঠিক কখন আমাদের সাথে বাড়ি ফিরে যাবে? আমি থাকলে সে থাকবে না, সে থাকলে আমি থাকবো না। লিউ ইউনান, তোমাকে এত জেদ করতে হবে কেন?
তোমার তো সবই আছে, তবুও কেন জিয়াও ইউকে নিয়ে এত মাথা ঘামাচ্ছ? আমি তোমাকে অনেক সম্মান দিচ্ছি, নিজে এসে তোমাকে বাড়ি ফিরতে বলছি। নিশ্চয়ই তুমি সত্যিই ভাবছো যে তুমি চেয়ারম্যান গু এর সন্তান। লিউ ইউনান, তুমি ভালো করে ভেবে দেখো, জিয়াও ইউ লিউ পরিবার ছেড়ে যেতে পারবে না। আর তুমি লিউ, পরিবার ছেড়ে তুমি কোথায় যাবে? পাছে পড়ে যাওয়ার জায়গা না পেয়ে আমাদের কাছে হাঁটু গেড়ে আশ্রয় চাও? হ্যাঁ, তোমরা কিভাবে নিজের সন্তানের সাথে এমন আচরণ করতে পার? তোমরা বাবা মা হওয়ারই যোগ্য নও। ইউনান, ভয় পেও না তোমার দক্ষতা দিয়ে। বড় বড় কোম্পানিগুলো তোমাকে নিতে লাইন দিবে, কিন্তু আমি আশা করি তুমি এন্টারপ্রাইজের কথাটা ভেবে দেখবে, কারণ শুধুমাত্র গু এন্টারপ্রাইজে তোমাকে দেওয়া যাবে আরও বড় মঞ্চ এবং কেউ বিরক্ত করতে পারবে না এমন আত্মবিশ্বাস। ধন্যবাদ চেয়ারম্যান গু, আমি ভালো করে ভেবে দেখব। হবে না লিউ ইউনান, তুমি আমার ছেলে, কাজে যেতে হবে, তাহলে ওয়ান লিউতেই ফিরে যেতে হবে। আমি বলেছি আমি আর ওয়ানলিউতে কাজ করতে ফিরে যাব না, আর আমাকে বিরক্ত কর। তুমি ওয়ান লিউতে ফিরে যাচ্ছ না, চৌধুরী গ্রুপে থেকে যেতে চাও? হ্যাঁ, চৌধুরী পরিবারের তো নিজের ছেলে আছে, নিশ্চয়ই তুমি চৌধুরী গ্রুপের দিকে লোভ করছো, তাদের নিজের ছেলের সাথে কোম্পানির জন্য লড়াই করতে চাও। আমি কোথায় যাই সেটা তোমার কি সম্পর্ক? ভুলে যেও না আমরা সম্পর্ক ছিন্ন করেছি। লিউ ইউনান, সম্পর্ক ছিন্ন করার কথা বারবার তুলো না। তোমার মাথায় কি পরিকল্পনা চলছে সেটা কি আমি বুঝি না? চেয়ারম্যান চৌ তোমার প্রতি এত ভালো, আর তুমি তাদের কোম্পানির জন্য চক্রান্ত করছো, তাদের ছেলের সাথে দুর্ব্যবহার করছো। তোমার লজ্জা শরম একটু? বাড়ি চলো, বাড়ি পৌঁছেই দেখি কিভাবে শাসন কর। কামাল দাস, তুমি কিভাবে নিজের সন্তানের সাথে এমন করতে পার? চেয়ারম্যান চৌ, আমি আমার সন্তানকে শাসন করছি, সেটা তোমার কি সম্পর্ক? পৃথিবীতে কি কোনো বাবা মা এমন আচরণ করে নিজের সন্তানের সাথে? আমার মনে হয় তোমরা আসলে তার আসল বাবা মানো। না, তাদের দুজনকে তাড়াতাড়ি সরিয়ে দিতে হবে। ওদের এখানে থাকতে দিলে শীঘ্রই সব প্রকাশ হয়ে যাবে। মা, তাদের সাথে লাগ করার কি দরকার? সোজা বের করে দাও, হয়েই গেল। সিকিউরিটি, তাড়াতাড়ি এদের দুজনকে বের করে দাও। গু সিনান, তুমি একজন প্রতারক। গু সিনান, তুমি আমাকে কথা দিয়েছিলে যে লিউ ইউনানকে নিয়ে যাবে। চুপ কর! তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি করছো? শিগগিরই এই দুজন উস্কানিদাতাকে এখান থেকে বের করে দাও। আমার সাহায্যের জন্য অপেক্ষা করছো? গু সিনান, গু সিনান, তুমি একজন প্রতারক। তুমি কথা রাখোনি। তুমি তুমি কি করছো? মিনা আহমেদের কথা মানে কি? মা, আমি কখনো এমন কথা বলিনি। আজ আমি অফিসের নিচে ওদের দেখতে পাই। ওরা বলল ওরা নিজেদের ছেলেকে খুঁজতে এসেছে। ওদের দুরবস্থা দেখে আমার দয়া হলো, তাই ওদের এখানে নিয়ে এসেছি। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় ওরা হিংসা করছে, আমাদের কোম্পানি ক্ষতি করতে চাইছে। মা, আমার একটু খিদে পেয়েছে। কি বলো? চলো আগে খেয়ে আসি। চেয়ারম্যান গু, আপনার আগে খেয়ে নিন, আমি এখন চললাম। আরে ইউনান, চলো একসাথে খাই। কোম্পানি ক্যান্টিনে তোমার বেশি সময় নেবে না। মা, শীতকালে আলু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। চেয়ারম্যান জুয়ের আলুতে অ্যালার্জি আছে, এটা খেতে পারবেন না। কিছু না, এটা জাইয়ের স্নেহের প্রকাশ। নাও যাই, আনারসও ভাত খাও। ধন্যবাদ মা। এই ভাতটা খুবই সুস্বাদু। কিন্তু ছোটবেলায় তোমার আনারসে অ্যালার্জি ছিল। এটা কি কাকতালীয়? আমিও ছোটবেলা থেকে আনারসে অ্যালার্জি আছে। তুমি ভুলে গেছো, তুমি ছোটবেলায় প্রথম আনারস খেয়েছিল। অ্যালার্জি খুব গুরুতর ছিল, হাসপাতালে নিয়ে জীবন রক্ষা করা হয়েছিল। আমি সেই মা, যেহেতু ভাই আনারসে অ্যালার্জি আছে, তুমি কেন ভাইকে আনারস খাওয়াচ্ছ? এটা যদি কোনো সমস্যা হয় কত গুরুতর হবে। হ্যাঁ, একজন ছোটবেলায় পরার পোশাকের রং মনে আছে, কিন্তু ঠিক ভুলে গেছে নিজের অ্যালার্জির কথা। হয়তো ভাই বড় হওয়ার পরে
সে অ্যালার্জি নিয়ে হয়ে গেছে, ছোট শিশু তো। এই প্রতিক্রিয়ায় বেশি সংবেদনশীল প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। সে এত সংবেদনশীল নেই। মা, আসলেই আমি বলতে চাইনি। আমি হারিয়ে যাওয়ার পরে থেকে প্রায় খাবার না পাওয়া, একবার প্রায় মরতে বসেছিল আবার দেখে কোনোভাবে অ্যালার্জি নিয়ে ভাবতে পারি না। যদি মা আমার পরিচয় বিশ্বাস না করে, আমি মায়ের সাথে আবার থাকতে চাই, একবার ডিএনএ পরীক্ষা করতে। বেশি ভাববেন না, মা তোমাকে বিশ্বাস করবে না কেন? তাড়াতাড়ি খাও। তোমার এইমাত্র কি হয়েছে? আমি কি তোমাকে আগে থেকে তথ্য প্রস্তুত করে দিইনি? তোমাকে মনে রাখতে বলেছিলাম না? দিদি, এত বেশি তথ্য আমি কিভাবে সবকিছু মনে রাখতে পারি? আমি যদি সেই ক্ষমতা থাকতো, আমি কি তাহলে ঘুরে বেড়াতাম? আমি দেখছি তুমি তো বেশ চিন্তিত হয়ে গেছো। তুমি ভাবো আমি এবং মা খুব দেখতে অ্যালাইক। আবার তোমার ডিএনএ রিপোর্ট আছে, সে সন্দেহ করবে না। সূচনা বেগম কি তোমার সাথে কথা বলতে আসেননি? তুমি এখানে কি কর? ও, আমার কিছু ফাইল এখানে ফেলে রেখেছি। আমরা এইমাত্র যা বলছিলাম সে কি সব শুনে ফেলেছে? মনে হয় না। সে যদি শুনে থাকতে তাহলে দরজা খুলে ভেতরে আসতো না, সোজা আমার মায়ের কাছে গিয়ে আমাদের ফাঁস করে দিত। তুমি বেশি আশাবাদী হও না। লিউ ইউনান কোনো বোকা নয়, আর আমার মামার মা তার উপর খুবই সন্তুষ্ট। সে নিশ্চয়ই সব রকম চেষ্টা করবে তাকে কোম্পানিতে রাখতে। যদি তাদের দুজনেই সত্যি কথা জানতে পারে, সেই দিনই হবে আমাদের শেষ। তাহলে আমাদের কি করা উচিত? শুধু যদি আমার মা নিজে থেকে লিউ ইউনানকে তাড়িয়ে দেন, যাতে সে চিরতরে চলে যায় আমাদের চোখের সামনে থেকে, তারপর পুরো গু পরিবারের দখল নিয়ে না যায়। আচ্ছা, এটা করো। লিউ ইউনানকে তাড়ানোর কাজটা আমার উপর ছেড়ে দাও। তুমি এখন মাকে নিয়ে ছাদে যাও। গু পরিবারের দখল নেওয়ার কাজ তোমার হাতে। এই আমার পাওনা ভুলো না জানো। চিন্তা করো না, কাজ সফল হলে তোমাকে খালি হাতে ফেরাবো না। তুমি এখনই তাড়াতাড়ি যাও, আমি মায়ের খোঁজে দৌড়াই। চেয়ারম্যান গু, লিউ ইউনান রাজি হয়ে গেছে কোম্পানিতে কাজ করতে থাকতে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কেন তাকে রাখতেই হবে। কারণ ইয়াং মাস্টার গুজি আর মিস সিনান দুজনেই তাকে খুব একটা পছন্দ করে না বলে মনে হচ্ছে। আমি জানি, কিন্তু আমার মনে হচ্ছে ইউনানকে চলে যেতে দিলে আমি হারিয়ে ফেলবো কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর সিনান, গুজি আর সেই লিউ, আমার মনে হয় তাদের আচরণে কিছু গোলমাল আছে। আমার সন্দেহ হয় তারা আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখছে। এটা হয়তো গুজির আসল পরিচয়ের সাথে জড়িত। আহা, ঠিক আছে, আমি তোমাকে যে নমুনা দিয়েছিলাম ডিএনএ টেস্ট করানোর জন্য, তার ফলাফল বেরিয়েছে। ও, তিনি। মা, দাদাকে লিউ ইউনান ছাদে ডেকে নিয়ে গেছে। কিছু একটা হয়নি তো? কি হয়েছে জানি না তো। আমি তো দেখলাম লিউ ইউনান লেগে আগুন হয়ে দাদাকে ছাদের উপরে ডেকে নিয়ে গেছে। কিছু একটা ঠিক নেই মনে হচ্ছে। চলো দেখে আসি। গুজি, আমাকে ডেকেছো কেন? এখানে আসতে বললেই বা কেন? কিছু না, শুধু তোমাকে সতর্ক করতে চাই। অযথা আশা চৌধুরী গ্রুপের দিকে তাকিয়ে থাকো না। আমি চৌধুরী পরিবারের আসল উত্তরাধিকারী। চৌধুরী পরিবারের সম্পত্তি তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তোমাকে পরামর্শ দিচ্ছি, এখনই চল। গুজি, তুমি ভুল বুঝছো। যা আমার না তা আমি নেব না। আমি যে এখনো চৌধুরী গ্রুপে আছি তা শুধু বিশ্বাসভঙ্গ না করার জন্য চেয়ারম্যান চৌধুরীর আমার উপর যে আস্থা। শেষ পর্যন্ত তিনি এত বছর ধরে একমাত্র যে সত্যিই আমার ভালো চেয়েছেন। আমি চাই না তিনি হতাশ বা কষ্ট। ভদ্রতা দেখাচ্ছ কেন? সবই সুবিধা পুরোপুরি পাওয়া যায়নি, শর্ত ঠিক হয়নি বলেই। কি? এগুলো কি যথেষ্ট? টাকা নিয়ে এখনই চলে যাও। গুজি, এটা টাকার ব্যাপার না। সত্যি একগুয়ে লোক। তাহলে দোষ দিও না। বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে কোনো প্রতিযোগিতা করব না, দয়া করে বলছি, বাঁচাও। গুজি, তুমি আসলে কি কর? বাঁচাও। থামো। গুজি, তুমি এটা কি করছো? বাঁচাও। থামো। মা, জুনিয়র, তোমরা এখানে কি কর? মা, ভালোই হয়েছে তুমি সময় মতো এসেছো, না হলে তোমাকে আর দেখতে পেতাম না। মা, মা। লিউ ইউনান,
তুমি কি করেছো? না, যা তোমরা দেখেছো সেটা সত্যি নয়। গুজি সে সে সেই আমাকে ছাবে রেখেছিল। সে বলেছিল আমাকে কিছু বলার আছে, কিন্তু আমি এখানে আসা মাত্রই সে একদম অন্যরকম হয়ে গেল। সে আমাকে টাকা দিল। সে বলল আমাকে কোম্পানি ছেড়ে চলে যেতে, তোমাকে ছেড়ে চলে যেতে। আমি রাজি হইনি। তখন সে আমাকে নিচে ফেলে দিতে চাইল। সে বলল আমি মরে গেলেই সে আবার তোমার কাছে ফিরে যেতে পারবে, আবার তোমার ছেলে হতে পারবে। মা, তোমাকে খুঁজে পেতে আমার কত কষ্ট। আমি আর তোমাকে ছেড়ে যেতে চাই না মা। দেখো লিউ ইউনান, ভাবিনি তুমি এত নিচু মনের মানুষ। পরিবারে আটকে থাকার জন্য তুমি আমার ভাইকে মারার পরিকল্পনা করেছো। এটা কি সত্যি? না, সে মিথ্যা কথা বলছে। সেই আমাকে ছাদে দেখেছিল। সে ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার ভাই তো পরিবারের একমাত্র সন্তান। সে তোমাকে ফাঁসাবে কেন? বরং তুমি এর আগে লিউ পরিবারে শুধু নিজের ছোট ভাইকে হিংসা করার জন্য তার পথে কাটা দিতে, যার ফলে তার প্রায় ডিপ্রেশন হয়ে গিয়েছিল। আমার মনে হয় তুমি কোনো কাজই করতে পারবে না এমন না। আমি কত কষ্ট করে আমার আসল মাকে খুঁজে পেয়েছি। সত্যি কি আমি আমার নিজের জীবন দিয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করব? তুমি মিছে কথা বলছো। বেশ বেশ ইউনান, আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি আর গু কোম্পানিতে কাজ করার জন্য উপযুক্ত নও। চেয়ারম্যান, আমি আমার ব্যক্তিত্বের গ্যারান্টি দিচ্ছি। তোমার বলার দরকার নেই। ঘটনার সত্যতা নির্ণয় করার আগে আমি তোমাকে বরখাস্ত করব। তুমি এখনই এটি সম্পন্ন করো। ঠিক আছে, আমি বুঝেছি। লিউ ইউনান, আমার উপর দোষারোপ করো না। দোষারোপ করলে তোমার নিজের ভাগ্যকে দোষারোপ করো। পরিবারের সবকিছু উপভোগ করার যোগ্যতা নেই। জিয়াওজি, তুমি আহত হয়েছ? আমি ঠিক আছে। ভাগ্যক্রমে তুমি এবং তোমার বোন ঠিক সময়ে এসেছ। ঠিক আছে মা। ভাই ফিরে এসেছে এখনো? সবার কাছে পরিচয় প্রকাশ করা হয়েছে। কোম্পানির সবাই ভাইকে চেনে না। যদি এই ধরনের ঘটনা আর ঘটে সেটা ভালো। আমার মতামত অনুযায়ী তার চেয়ে তাড়াতাড়ি সবার কাছে ভাইয়ের পরিচয় প্রকাশ করা। বা আপনি প্রথমে শেয়ারগুলো ভাইয়ের কাছে হস্তান্তর করুন। এভাবে আর কেউ হবে না ভাইয়ের উপর অত্যাচার। না না না, এত কষ্ট প্রয়োজন নেই। আমি শুধু মায়ের সাথে থাকতে পারলেই। কি শেয়ার? পরিচয়ের কিছুই গুরুত্বপূর্ণ না। সত্যি তোমাকে কষ্ট দিয়েছে? আমি সূচনা বেগমকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার হস্তান্তর চুক্তি প্রস্তুত করতে সবার কাছে। তোমার পরিচয় প্রকাশ। খুব ভালো ভাই, এখনই মাকে ধন্যবাদ দাও না। ধন্যবাদ মা। সূচনা বেগম, তুমি গিয়ে ছাদের সিসি ক্যামেরার ফুটেজটা বের করে নিয়ে এসো। এই ব্যাপারটা আমাকে আবার নিশ্চিত হতে হবে। এটা চেয়ারম্যান গু, ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে, দেখুন। দাঁড়াও, যাওয়ার দরকার নেই। আমার ধারণাই সঠিক ছিল। এই গুজি সত্যি আমার ছেলে না। এই গুসিনান সত্যি খুব স্পর্ধিত। সাহস করে একজন ভুয়া লোকের সাথে যোগ সাজস্য করে আমাকে ঠকিয়েছে। কোম্পানির শেয়ার দখলের চেষ্টা করছে। এটা সত্যি আমাকে একদম পাত্তাই দেয় না। শেয়ার হোল্ডারদের মিটিং কি বাতিল করব? না, তুমি গিয়ে আমার জন্য ইউনানকে খুঁজে নিয়ে এসো। ওরা কি শেয়ার চায়? তাহলে আমি ওই মিটিংয়েই ওদের ষড়যন্ত্র পুরোপুরি প্রকাশ করে দেব। জি। এবার তুমি ভালো কাজ করেছো। ওরাই ওই বুড়িটা খুব সহজেই বিশ্বাস করে। একটু কষ্টের ভান করলেই সব কথাই বিশ্বাস করে। কিন্তু ওই মেয়েটা এখনো খুব বিরক্তিকর। যখন শেয়ার ট্রান্সফার চুক্তি সই হয়ে যাবে তার আর কোনো দরকার থাকবে না। তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। পুরো পরিবার আমাদের দেখা যাচ্ছে গুজি আদতে চেয়ারম্যানের ছেলেই না। ওরা সবাই মিলে একটা ফাঁদ পেতেছে। না, আমি এখনই গিয়ে চেয়ারম্যানকে জানাতে হবে। কোথায় যাওয়ার চেষ্টা করছো? কে কে? আমরা তোমার সমস্যার সমাধান করেছি। এত বড় সমস্যা, তুমি আমাদের কিভাবে ধন্যবাদ জানাবে? চিন্তা করো না, শীঘ্রই শেয়ার হস্তান্তর সভা হবে। কাজ শেষ হলে তোমার লাভ কম হবে না। তুমি নিশ্চিত? গতবারই ঠিক হয়েছিল। আমরা তোমার সাথে অভিনয় করেছি। তুমি আমাদের কোম্পানিকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। ফল কি? কিন্তু তুমি কথা রাখোনি। আমাদের বের করে। এটা কি গুইয়ার কারণে নয়? তাকে সমাধান করলে তুমি কি চাইবে না? তোমরা এখানেই থাকো।
যতক্ষণ লিউ ইউনান আমাদের হাতে আছে গুইয়াওকে ভয় পাওয়ার কিছু নেই। সে বশ্যতা স্বীকার করবে। চলো। মা, সময় প্রায় হয়ে গেছে, চলো আমরা সই শুরু করি। সিনান, যদিও তুমি আমার নিজের মেয়ে নও, কিন্তু আমরা একসাথে কয়েক বছর কাটিয়েছি। আত্মীয় না হলেও আত্মীয়ের চেয়েও বেশি। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার আর কি বলার আছে আমাকে বলার? না মা, কিছু নেই। চলো আমরা দ্রুত সই করি। এই শেয়ার হোল্ডার এবং ভাই সবাই অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যিই দুঃখজনক। এইবার আমি ভয় করি এটি তোমার ইচ্ছা মতো হবে না। মা, আপনি কি বলতে চাচ্ছেন? একটা চালাকি। তুমি সত্যি বিশ্বাস করছো যে পারবে আমাকে আড়ালে রাখতে, সবাইকে চমকে? ডিএনএ পরীক্ষা রিপোর্ট মূল্যায়ন। গুসিনান, আমি তোমাকে ভেবেছিলাম আমার নিজের সন্তান। তুমি একজন আউটসাইডারের সাথে যোগ দিয়েছ, একসাথে আমার চৌধুরী গ্রুপের সম্পদ নিতে। যদি আমি সময় মতো খেয়াল না করতাম, এই চৌধুরী গ্রুপ সত্যিই তোমার হাতে পড়ে যেত। মা, আপনি কি বলছেন? কি আউটসাইডার? আমাকে মা বলো না, তুমি আমার ছেলে না, আমার ছেলে গুইউনান। আমি সূচনা বেগমকে দিয়েছি গুইউন আনকে খুঁজতে। গুইউনান আমার চৌধুরী গ্রুপের সত্যিকারের একমাত্র উত্তরাধিকারী। গুসিনান, তুমি এই আশা ছেড়ে দাও। আমার চৌধুরী গ্রুপের সম্পদ তুমি একটাও পাবে না। কেন? আপনি এক পক্ষে ঝুঁকছেন গুইউনান ফিরে আসার আগে। আপনি বলেছিলেন তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে, সে ফিরে আসার সাথে সাথে তাকে কোম্পানিতে ঢুকিয়ে দেবেন, তাকে শেয়ার দেবেন। আমার ব্যাপারে আমি সবসময় কোম্পানিতে ঢুকতে চেয়েছি। আপনি রাজি হচ্ছেন না কারণ আপনার মনে আপনি কখনোই আমাকে আপনার নিজের সন্তান ভেবেছেন না। আমি একজন ঠিক আছে, যদি চৌধুরী গ্রুপের সম্পদ আমি একটাও পাচ্ছি না, তাহলে আপনি আপনার ছেলেকে আর কখনো দেখতে পারবেন না। আপনি কি বলছেন? হ্যালো চেয়ারম্যান, ভয়ানক খবর। ইউনান চৌধুরী সাহেব হারিয়ে গেছেন। তুমি তুমি ইউনানকে কোথায় নিয়ে গেছো? জানতে চাও? হ্যাঁ পারো, তোমার সব শেয়ার আমার নামে ট্রান্সফার করলে। না হলে তুমি জীবনে আর তাকে দেখতে পারবে না। গুসিনান, তুমি খুবই অন্যায় করছো। পরিবারের সম্পত্তি দখলের জন্য এমন নিচু পথ বেছে নিয়েছে। তুমি জানো না এটা আইনত? তাহলে কি হবে? গুইয়া, শেয়ার নেবে না ছেলে নেবে, তোমার নিজের সিদ্ধান্ত। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। আমি এই শেয়ার ট্রান্সফার চুক্তিতে সই করব, কিন্তু আমি তোমাকে বলছি এটা করার আগে আমি নিশ্চিত করতে চাই ইউনানের নিরাপত্তা। আমি তাকে নিজে দেখতে চাই, নিশ্চিত করতে চাই তিনি সম্পূর্ণ নিরাপদ। না হলে আমি তোমার সাথে লড়াই করব। আমি তোমাকে দেব না পরিবারের শেয়ার। না গু স্যার, এটা করা যাবে না, তাকে মানা যাবে না। হ্যাঁ, গু পরিবার কিভাবে পড়তে পারে এমন অসৎ মানুষের হাতে? গু স্যার, সই করবেন না। চুপ! একদল বাজে বুড়ো। আমি যখন দায়িত্ব নিব তোমাদের বোর্ডদের সবাইকে বদলে দিব, তোমাদের সবাইকে গু পরিবার থেকে বের করে দিব। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। তুমি যখন সই করবে তখন তোমার ছেলেকে দেখতে পারবে, কিন্তু কোনো চালাকি করলে না হলে আমি নিশ্চিত করতে পারবো না তার নিরাপত্তা। তাকে নিয়ে আসো, ভিতরে আসো। ইউনান, মা, নড়িস না। লোকটাকেও দেখতে পেলাম, সই করো। গুসিনান, তুমি কামাল দাসের সাথে ওরা দুজনে মিলে ষড়যন্ত্র করছে। আমি এত বছর বৃথায় তোমাকে লালন পালন করেছি। তাড়াতাড়ি সই করো। না মা, সই করা যাবে না। আপনি এটা ওদের মতো লোকের হাতে দিতে পারবেন না। দুঃখিত ইউনান, মা শুধু ওদের দ্বারা প্রতারিত হয়েছেন, তাই তোমাকে এত কষ্ট দিতে হয়েছে। মা, এটা তোমার দোষ না, দোষ ওদেরই দুষ্ট মনোভাবে। চুপ করো। আমি তোমাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি। 3 সেকেন্ড পরে তুমি যদি সই না করো তাহলে আমাকে মাফ করবে না। 3, 2। আচ্ছা থামো, আমি সই করব। আমি এখনই সই করছি। মিস গু, আমাদের যে বিনিয়োগের কথা দিয়েছিলেন ভুলে যাবেন না যেন। বেশি কথা বলো না, বলেছি তো তোমাদের অংশ কমবে না। কি তোমার ছেলের জীবন চাই না? সিনান, এই শেয়ারগুলো আমি কার নামে ট্রান্সফার করব?
অবশ্যই আমার কাছে আর কাকে দেবে? কিন্তু ইউনান, তাদের হাতে যদি আমি শেয়ার আপনার কাছে ট্রান্সফার করি, তারা সন্তুষ্ট হবে না। তাকে ছেড়ে না দিলে কি হবে? আপনি নিশ্চিত থাকুন, তারা সবাই আমার কথা মানে। আমার একটি আদেশেই আপনি তখনই পারবেন আপনার ছেলের সাথে মিলিত হতে পারবেন। তাই এখন দ্রুত চুক্তি সাইন করে আমার কাছে দিন। থামুন। কি? আমার সিদ্ধান্ত নিয়েছিলাম না? আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করতে চান? প্রথমে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন আপনি মিস গু, তাই না? লাস্ট টাইম আমাদের প্রতারিত করেছেন, এই টাইমও আমাদের প্রতারিত করবেন? ঠিক মিসকু, আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আমরা আর বিশ্বাস করতে পারি না। আপনাদের দুজনে কি অর্থ? কি অর্থ? এখন বন্দি আমাদের হাতে, সব নেগোসিয়েশন সুবিধা আমার হাতে। আপনি কি জিনিস? এখনো দাঁড়িয়ে আছে? এখনই আমার জন্য সাইন করুন, ট্রান্সফার চুক্তি আমার কাছে দিন, না হলে আমি এখনই তাকে মারব। যদি আপনি আমার ছেলেকে ক্ষতি না করেন, আপনি যা বলেন আমি তা মানব। না, আপনি এই অপদার্থ, আপনি আমার ভালো কাজে বাধা দিতে ডেড। আপনি কি করতে চান? আমি আপনাকে মারব। মা! ইউনান, তাকে পালাতে দেবেন না। আমার কাছে আসুন। মা! নড়বেন না। মা! ইউনান, দ্রুত ধরে ফেলো ওকে। ওকে পালাতে দিও না। এদিকে আয়। মা! নড়িস না, পিছনে সরে যাও। শালি, তুই আমার সাথে চালাকি করেছিস? বিশ্বাস হয়? আমি এখনই তোকে মেরে ফেলবো। ভেবে দেখেছিস ওর ট্রান্সফার এগ্রিমেন্টে এখনো আমি সই করিনি? টাকা চাই না। বাজে কথা বন্ধ কর। তাড়াতাড়ি আমার মাকে ছেড়ে দে। ইউনান, আমার কিছু হবে না। আমার ফোনটা কাটাইনি, কথা চলছেই। সূচনা বেগম অনেক আগেই পুলিশে খবর দিয়েছে। কি? শালি, তুই পুলিশ ডেকেছিস? যেহেতু আমাদের কারোরই বাঁচার ইচ্ছে নেই, তাহলে একসাথে মরবো। থাম! তুই টাকা চাস না? তুই এখন থাম, আমরা এখনই সই করব, তোমাদের ছেড়ে দেব। তুমি সত্যি বলছো? আমার মা তোমাদের হাতে, আমি তোমাকে কিভাবে ঠকাতে পারি? ঠিক আছে, তাহলে এবার তোমাকে বিশ্বাস করলাম। তুমি যদি আবার চালাকি কর, আমি এখনই খুন করব। বিশ্বাস করো? না না না, আমি সই করব, আমি এখনই সই করব। এই গু, সিনান, তুমি কি করছো? আমি যা পাবো না, তোমরাও তা পাবে না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে একবার বিশ্বাস করব। তুমি যদি আবার চালাক, আমি এখনই হস্টেজকে মেরে ফেলবো। তুমি বিশ্বাস করো? না না, আমি সই করব, আমি এখনই সই করব। গু, সিনান, তুমি কি করছো? আমি যা পাইনি, তোমরাও তা পাবে না। এই শয়তান মেয়ে, এখন আমার কোম্পানিও নেই, কিছুই নেই। ভালো, তাহলে আমরা একসাথে মরবো। মা! থামো। মা! ইউনান, মা, তুমি ঠিক আছো? ইউনান, আমরা মা ছেলে শেষমেশ একত্রিত হয়েছি।